ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওয়াকালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। রাহু শারুস সুন্নাহ লিল বাগাবি ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সাহেবনগর যুবক বৃন্দুর উদ্যোগে নতুন মসজিদ উন্নতি কল্পে একটি ইসলামী আলোচনা সভা আজ তারিখ 9 জানুয়ারি 2021 শনিবার। যারা এই আলোচনাটি সফল করার জন্য অর্থ, শ্রম এবং মেধা দিয়ে সার্বিক দিক থেকে আপনারা সহযোগিতা করেছেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াতকে তুমি কবুল করে নাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় গুনাহ ভুল ত্রুটি বিচ্যুতি আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের মুসলিম উম্মাহ আমরা যত ছোট ছোট গুনাহগুলো করে থাকি, আল্লাহ তুমি আমাদের এই গুনাহগুলোকে ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলায় মুসলিম উম্মাহকে একটি গায়বী শক্তি দিয়ে সাহায্য এবং সহযোগিতা করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে মাগরিবের পর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। অবশেষে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমাদের সমাজে আমরা সাধারণত যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তথা আমরা যারা পৈতৃক সম্পত্তিতে আমরা মুসলিম, তারা অবশ্যই আমরা ইসলামের কম বেশি হালাল হারাম এই বিধানগুলো আমরা সামাজিকভাবে শিখে নিয়েছি। বা আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে মদ খাওয়া হারাম এটা আমরা জানি না? আচ্ছা, কারা মদ খাওয়া হারাম জানেন না তারা একটু হাত তোলেন তো দেখি, কথা বলেন ভাই। কারা জানেন না যে ইসলামে মদ খাওয়া হারাম? ভাই বলুন তো, নামাজ তথা সলাত আপনাকে যে আদায় করতেই হবে, নচেত আপনি মুসলিম বলে গণ্য হবেন না, এই কথা বা এই হাদিস বা এই কোরআনের আয়াত বা এই সিদ্ধান্ত বা আমরা জানি না এমন কোনো মুসলিম আছে? অবশ্যই নেই। সুদ যে নিষিদ্ধ হারাম বা আমরা জানি কি জানি না? কথা বলেন, আমার সঙ্গে কথা বলতে হবে। মানে আমরা মৌলিকভাবে ইসলামের যে বিধিবিধান হারাম এবং হালাল মৌলানারা যতগুলো জানে, যেগুলো আমাদের আম জনসাধারণ বা আমরা জানি কি জানি না? আমরা জানি, তবে আমরা মানি না, তাই তো? আমরা জানি তবে মানি না। চিন্তা করে দেখেন, এখানে আলোচনা সভা শরিয়া অনুযায়ী আমরা করছি, সামনে আছে ও ইসলামিক, এটা ইসলামিক জায়গায় এতটুক,
বাকি ওই দিকে চলে যান পুরোটা ভাই বলুন তো এটাকে নামযজ্ঞর অনুষ্ঠান? কথা বলেন, এটাকে পঞ্চরসের অনুষ্ঠান মমতাজের আপনারা নিয়ে এসেছেন? জি না। তাহলে এগুলো হবে কেন? এতই যদি জরুরি হয় কমপক্ষে আপনাকে এ থেকে ওই রাস্তার ধারে মাঠ আছে, ওই মাঠের কাছে বসিয়ে দেবেন, ওখানে মানুষ ব্যবসা করবে। কিন্তু আপনারা এখানে করছেন ইসলামী আলোচনা সভা, আর তার সামনেই আমরা দেখতে পাচ্ছি অ-ইসলামিক বা এগুলোকে ইসলাম সমর্থন করে। আমরা সকলেই জানি, তবে আমরা মানছি না। ভাই বলুন তো, ইসলাম শেখার জন্য আপনি এত আলেম ওলেমাকে ডেকে নিয়ে এসেছেন, আমাকে আপনি দূর থেকে ডেকে আনছেন, আমাকে কিছু টাকা দিতে হবে। এই যে ভাইরা এসেছে এদেরকেও টাকা দিতে হবে, স্টেজ করেছে এদেরকেও টাকা দিতে হবে। এত টাকা খরচ করে ইসলাম শিখতে এসেছেন, কিন্তু যতটুকু আপনি জানেন ততটুকু কেন আমরা আমল করছি না? বা আমল করা দরকার আছে না নেই? কথা বলেন। অবশ্যই আছে। নেক্সট টাইম যদি প্রোগ্রাম করেন এগুলোকে আগে বন্ধ করতে হবে। যদি এগুলো যদি বন্ধ করতে না পারেন তাহলে আপনার আলোচনা শুনেও লাভ নেই, আর আলোচনা দিয়েও 5 পয়সা লাভ নেই। এই জলসা করা, ওয়াজ করা, মাহফিল করা, এটাতে যে আপনি কোটি কোটি নেকি পাবেন এমনটি নয়। বরং আপনার ওই যে ঘটনাগুলো ঘটছে, ওখানে যদি কোনো মেয়ে শ্লীলতা হানি হয়, কেউ যদি একজন মেয়েকে যদি কেউ স্পর্শ করে, ওটা যত বড় গুনাহ। এই গোটা আয়োজন করে যত নেকি কামাবেন তার চেয়ে বেশি ভয়ঙ্করটা হবে কি হবে না? কথা বলেন। অবশ্যই। তো ভাই বলুন তো কোনটা? এটা পাপকে ঠেকানো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, না আমাদের নফল কোনো ইবাদত আমল করা এটা গুরুত্বপূর্ণ? ভাই পর্দা মেনটেন করা এটা ফরজ, আর এই জলসা ওয়াজ মাহফিল করা এটা কি? এটা নফল ধরে দিন সমাজে। কেন দিন শেখার জন্য আমরা মনে করি এখন আর আলোচনা সবার টাকা খরচ করা এটা একটা অনার্থক। এই টাকাগুলো যদি আপনি মসজিদে দিয়ে দিতেন এমনি মসজিদটা হয়ে যেত। বা বলুন তখন দিন শেখা এটা খুব কঠিন কাজ? জি নয়। আপনি এখনই মোবাইলটা খোলেন, ইউটিউবে চলে যান, লিখেন শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, বা বলুন তো বক্তৃতা পাবেন কি পাবেন না? লিখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বা আলোচনা পাবেন কি পাবেন না? আব্দুল্লাহ সালাফি, তাজাম্মুল হক সালাফি, আবু তাহের সালাফি, বা আলোচনা আছে না নাই? অবশ্যই আছে। অজস্র আলেম ওলেমা, শুধু বাঙালি আলেম ওলেমা দিয়ে পরিপূর্ণ ইউটিউব। আপনি যদি চান বাড়িতে চলে যাবেন, গিয়ে আপনি ইউটিউবটা খুলবেন, একটা নাম লিখবেন, হাজার হাজার বক্তৃতা পাবেন কি পাবেন না? অবশ্যই পাবেন। তাই ইসলাম শেখার জন্য আপনার ঘরের মধ্যে, বিছনার মধ্যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলো দিয়ে দিয়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে দিন শেখাটা এখন খুব কঠিন নয়। কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে আমরা ওয়াজ মাহফিল করছি, অথচ সম্পূর্ণ ওয়াজগুলো এখন মোবাইলের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলোকে আপনারা কিভাবে অস্বীকার করবেন? অবশ্যই আমাদের উচিত আমরা সর্বদা বাৎসরিক একটা আলোচনা সভা দিয়ে আমরা দায়িত্ব পালন বা উদ্ধার হয়ে গেলাম এমনটি নয়, বরং সর্বদা প্রতিদিন ইউটিউব থেকে কমপক্ষে একটা করে আলোচকের আলেমের আলোচক যদি শোনেন, আলোচক যদি শোনেন, বা বলুন তো দিন শিখতে কতদিন লাগবে? কথা বলেন। ভাই ফ্রিতে এখন শিখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? মাত্র 399 টাকা জিওতে রিচার্জ করে নিচ্ছেন, একদম সারাদিন ধরে ইউটিউব আপনার ফ্রি। আপনি কত যে ঘন্টা আপনি এখন আলোচনা শ্রবণ করতে পারবেন, শুনতে পারবেন। বড় বড় আলেম, এমনকি আমার নামটা যদি লিখেন বা আলোচনা পাবেন কি পাবেন না? আমি তো এখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে চলে গেলাম বাড়িতে, কিন্তু আপনি যদি চান যে বিছানাটা শুয়ে শুয়ে আমার কথা শুনবেন, বা পাবেন কি পাবেন না? পাবেন। তাই আপনাদেরকে আগে বলি, আলোচনা শোনা বা বক্তাকে দেখতে আসা এটা গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ যে আমরা যতটা শুনছি, যতটা শিখেছি, এগুলোকে অকাট্যভাবে আমাদেরকে ধারণ করতে হবে। নচেত এই শোনাগুলো, এই জানাগুলো আপনার জন্য মৃত্যুর পরে এটা ভয়ঙ্কর আযাবের কারণ হতে পারে। কারণ জানার পরে আপনি মানছেন না, ভাই এই গুনাহটা বড় না ছোট? কথা বলেন। একজন ব্যক্তি জানে না, মূর্খ, ও ইসলাম শরিয়া জানে না, এই ব্যক্তি যদি কোনো গুনাহের কাজ করে এটা একটা অপরাধ, কিন্তু যে জানার পরে অপরাধ করে এটা কিন্তু 3 গুণ বড় অপরাধ। তাই আপনারা কিন্তু প্রত্যেকে জানেন এগুলো সঠিক নয়। যেগুলো হচ্ছে আমরা ওয়াদাবদ্ধ হব। ভাই যারা আজকের আলোচনা কমিটি পক্ষ আছেন, কারা কারা আছেন একটু হাত তোলেন তো ভাই। কারা আছেন? কথা বলেন। কমিটি পক্ষ কারা কারা আছেন হাত তোলেন তো ভাই। স্টেজে আছে? জি আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করবেন, আন্তরিকভাবে চেষ্টা করবেন যে আমরা যেন এগুলো ইসলামের মধ্যে অইসলামিক কাজ অন্তত আশেপাশে না হয়, দূরে যদি করতে প্রয়োজন হয় আমরা অনুমোদন দিই না। তারপরেও খুব যদি প্রয়োজন হয় যে গ্রামের মানুষ তারা চাইছে, নচেত আলোচনা সভা হবে না। এত যদি কঠোরতা চলে যায়, এত যদি অর্থোডক্স চলে যায়, সেক্ষেত্রে আপনারা নিয়ন্ত্রণ যদি করতে পারেন আপনারা এরকম করতে পারেন, অন্যথায় এগুলো বাদ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমাদের এই আলোচনাটা অনেক যুবক আমরা দেখছি
যে আগে আলোচনা সভা করতে গেলে দেখতে আগে সব 50-এর ওপরে বয়স, যারা শ্রোতা ছিল 50-এর ওপরে, দাড়ি সব পেকে গেছে, তারা অর্ধেক কথা হয়তো বক্তা শুনতে পায়, অর্ধেক পায় না। আর এখন দেখেন অধিকাংশ সব যুবক ভাই আছে না ভাই, দেখেন চারিদিকে তাকিয়ে দেখেন, আপনার ডানে দেখেন, বামে দেখেন, সামনে দেখেন, পেছনে দেখেন, সব দেখেন যুবক ভাইরা আজকে ইসলামের জন্য তাদের যে এখন এত পর্যায়ে তারা চলে এসেছে। ভাই এটা ভালো লাগার বিষয় নয়? অবশ্যই ভালো লাগার বিষয়। আগে আমরা দেখতাম হুজুর শুধু মাদ্রাসাতে যারা পড়ে তারাই হুজুর। ভাই এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়ারা হুজুর আছে না নাই? কথা বলেন। আজকে অজস্র ভালো ভালো শিক্ষিত সুশীল সমাজ যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, যারা স্কুল টিউটর, এইসব মানুষ আজকে ইসলামের ছায়াতলে এসেছে, আসে নাই? এসেছে। ভাই মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে এখন ইসলামকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র চলছে কি চলছে না? কথা বলেন। গোটা বিশ্ব জগতে দেখেন ইসলামকে নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। আপনাকে কয়েকটা পরিসংখ্যান দিই বা বন্ধু, গোটা বিশ্ব জগতে যে ধর্মগ্রন্থটাকে পায়ের তলায় লেপন করা হয়, অবমাননা করা হয়, এই ধর্মগ্রন্থের নাম কি? কথা বলেন। আল কোরআন। দেখুন অসংখ্য জায়গাতে মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআনকে যারা নাস্তিক আছে, যারা অমুসলিম আছে, পবিত্র কোরআনকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। ভাই এমন ছবি দেখেছেন কি দেখেন নাই? আমরা দেখেছি। ভাই বলুন তো, কখনো দেখেছেন কোনো হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা অথবা বেদকে কোনো মুসলিম সে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, বা ডাস্টবিনে ফেলে দিচ্ছে, বা পায়খানা প্যান্টে ফেলে দিচ্ছে? ভাই এমন কোনো ছবি দেখেছেন? জি না। কোনদিন দেখেছেন কোনো মুসলিম খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে? জি কখনোই দেখবেন না, কোনোদিন এই সিন দেখবেন না। কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম আল কোরআন। এই কোরআনের সঙ্গে নোংরা কাজগুলো করা হয় কি হয় না? অবশ্যই হয়। গোটা বিশ্ব জগতে প্রত্যেকটা ধর্মের একটা ধর্মীয় নেতা আছে। যেমন খ্রিস্টান ধর্মের ধর্মীয় নেতা জিজাস ক্রাইস্ট। ভাই কখনো দেখেছেন মুসলিমরা জিজাস ক্রাইস্টকে নিয়ে কোনো কটূক্তি করছে? কোনোদিন দেখবেন না। কোনদিন দেখেছেন কোন মুসলিম হিন্দুদের ধর্মীয় লিডার নেতৃত্ব দেয় ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র? বা মুসলিমরা কখনো রামচন্দ্র শ্রীকৃষ্ণকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে? কখনোই করে না। ঠিক একইভাবে গোটা বিশ্ব জগতে দেখেন মুসলিমরা কখনো কোশ্চিন কালো কোনো ধর্মের অনুভূতিতে আঘাত দেয় না। কিন্তু মুসলিমদের ধর্মের যে লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই তার অনুভূতিতে আঘাত দেওয়া হয় কি হয় না? কিছুদিন আগে দেখলাম ফ্রান্সে মুসলিমদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাই বলুন তো তারা একদম বিশ্রী কার্টুন আঁকিয়ে, এক হাতে তরবারি ধরে দিয়ে, এক হাতে কোরআন ধরে দিয়ে কার্টুন আঁকিয়ে বিশ্বনবীকে গোটা বিশ্বের সামনে একটা বাজে একটা চিত্র অঙ্কন করলো কি করলো না? করেছে। তার মানে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি, এগুলো মুসলিমদেরকে একটু হার্ট করার চেষ্টা করছে, তাদের মেন্টালিটি পরিবর্তন করতে চাইছে। কেন? কারণ গোটা বিশ্ব জগৎ এখন চাইছে যে মুসলিমদের যে অগ্রগতি, মুসলিমরা যে দুর্বল গতিতে বৃদ্ধি পাচ্ছে, এটাকে রদ করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য মুসলিমদেরকে এখন সব চাইতে যদি রাগিয়ে দেন, যদি তাদের উপরে যদি পেন দেন, ব্যথা দেন, যদি হার্ট করেন, মুসলিমরা কোনো একটা দুর্ঘটনা করে দিবে, কোনো জায়গায় একটা বোম মেরে দিবে, আর গোটা বিশ্বের মানুষের সামনে আমরা পেশ করব মুসলিমরা জঙ্গি, মুসলিমরা সন্ত্রাসী, মুসলিমরা আতঙ্কবাদী। এই জন্য গোটা বিশ্ব জগতে আজকে মুসলিমদেরকে হার্ট করা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। সূক্ষ্ম কৌশল। গোটা বিশ্ব জগৎ এখন সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে জ্ঞানের রাজনীতি। কিসের ভাই? জ্ঞান। তথা জ্ঞান দিয়ে, তাদের কূটনীতি বুদ্ধি দিয়ে তারা গোটা বিশ্ব জগৎকে তারা কন্ট্রোল করতে চায়। আপনাকে কয়েকটা তথ্য দিয়ে আপনাকে বলি, মুসলিমদের জন্য, মুসলিমদের ইসলাম প্রচার করার জন্য যতগুলো মাধ্যম আছে প্রত্যেকটা জায়গায় সূক্ষ্মভাবে আজকে ইসলামকে আজকে কলঙ্কিত লেপন করার জন্য বা বলছে মাদ্রাসাকে সন্ত্রাসের আঁতরঘর, বা বলছে কি বলছে না? কথা বলেন। ইসলাম যেখানে শিক্ষা গ্রহণ করা হয় মাদ্রাসা, এগুলোকে বলছে সন্ত্রাসের আঁতরঘর। অথচ আমাদের ভারতবর্ষের অনেক জায়গাতে মন্দিরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তারা যে অর্থ যে আদান প্রদান করে, কালো ব্যাপারী, কালো বাজারি, এমনকি লক্ষ লক্ষ তাদের কাছে রাইফেল, গুলি, অনেক কিছু পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কখনো বলেছে যে এই মন্দিরটা সন্ত্রাসের আঁতরঘর? বা দেখেছেন? জি না। আপনি গোটা বিশ্বে যদি মসজিদ যতগুলো আছে আপনি তদন্ত করে দেখেন, আপনাদেরকে প্রত্যেকজনকে আমরা বলি, যতজন সিআইডি আছে, যতজন র্যাব আছে, যত এনআই আছে, আমাদের আলোচনা সবার কাছে পৌঁছায়। আমরা বলি যে কোনো মুহূর্তে, যে কোনো সময়তে, যে কোনো মাদ্রাসাতে আপনারা ভদ্রতার সঙ্গে আসেন। মাদ্রাসার প্রত্যেকটা জায়গায় ইঞ্চি ইঞ্চি আপনি তদন্ত করে দেখেন। গোটা পশ্চিমবাংলায় যত মাদ্রাসা আছে আপনাদেরকে চ্যালেঞ্জ করে আমরা বলি, আসেন, আপনারা সাদরে গ্রহণ করছি, এসে আপনি তদন্ত করে দেখেন যে কত পার্সেন্ট মাদ্রাসাতে
এই নোংরা কাজগুলো হয়, দেশদ্রোহীমূলক কাজ হয়, আপনারা প্রমাণ পেশ করতে পারবেন? জি না। যদি পার্সেন্টেজ নিয়ে আসা হয়, শতকরা 1% দূরে কথা, হাজারে একটা মাদ্রাসা এগুলো নোংরা কেলেঙ্কারি কাজের সঙ্গে যুক্ত নয়। এটা আমাদের আত্মবিশ্বাস। কেমন আমরা দেখেছি এর আগে বিগত দিনে পশ্চিম বাংলাতে এই তাণ্ডব চালিয়ে কোনো কিছু প্রমাণ হয় নাই। এগুলো মৌলিক আসলে কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ইসলামকে পরোক্ষভাবে আক্রমণ করা, ইসলামের চিত্র, ইসলামের ইমেজ এটাকে বহির্বিশ্বে খারাপ প্রতিপন্ন করা, এটাই উদ্দেশ্য। কেন? মনে রাখবেন, একটা মিথ্যা কথা প্রতিদিন যদি আপনি বলেন, প্রতিদিন বলছেন, মানুষ এই মিথ্যা কথাকে একদিন ভেবে নেবে সত্য। কথা বুঝতে পারছেন? যদি মুসলিমদেরকে জঙ্গি বলেই চলে যাচ্ছেন, প্রতিদিন বলছেন, টিভিতে বলছেন, আপনি প্রিন্ট মিডিয়াতে বলছেন, ভিডিও মিডিয়াতে বলছেন, সোশ্যাল মিডিয়াতে বলছেন, বিভিন্ন আর্টিকেলে লিখছেন, বই লিখছেন, বিভিন্ন ডিবেটে বলছেন, নিউজ চ্যানেলে বলছেন। বারবার যখন মানুষের কাছে একটা মিথ্যা কথা বলা হয়, অজস্র মানুষ মনে করে এটাই সত্য। এই জন্য আজকে ইসলামকে তারা নানার দিক থেকে চতুর্মুখী তারা ইসলামকে আক্রমণ করছে। যে মাদ্রাসাকে বলছে জঙ্গি সন্ত্রাসের আতুরঘর, একজন মুসলিমকে বলছে মুসলিমটা হচ্ছে জঙ্গি, পবিত্র কোরআনকে বলছে এটা সন্ত্রাসী ধর্মগ্রন্থ। বা আছে না? নাই, আছে। মানে মুসলিমদের প্রত্যেকটা জায়গায় আজকে দোষ খুঁজছে কি খুঁজছে না? কথা বলেন। অসংখ্য আমরা এই প্রমাণ দিতে পারবো। তাই আমরা শুধুমাত্র আপনাদেরকে এতটা বলি, চিন্তা করেন গোটা বিশ্ব যাতে মুসলিমকে আজকে নিচে নামানোর চেষ্টা করছে, বা মুসলিমরা কি আজকে নিচে নেমেছে না উপরে উঠেছে? কথা বলেন। উপরে উঠেছে, আলহামদুলিল্লাহ। পিউ রিসার্চ সেন্টার প্রত্যেক 50 বছর পর পর কোন ধর্মের অনুসারী সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে তারা একটা রিসার্চ পেপার বের করে। আপনি এখন ইন্টারনেটে চলে যান, পিউ রিসার্চ সেন্টার যদি লিখেন তাদের ওয়েবসাইট আপনাকে খুলে যাবে। ওখানে পরিসংখ্যান দেখেন, তারা বলছে যে গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচাইতে দুর্বল গতিতে বৃদ্ধি পাচ্ছে সেটা অন্য কোনো ধর্ম নয়, সেটার নাম ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। এত ইসলামকে নিয়ে তারা মিথ্যা প্রচার করছে, এমনকি শুধুমাত্র বলছে যে 1920 থেকে শুরু করে এই 2001 সাল পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কমপক্ষে 70,000 তারা শুধুমাত্র বই লিখেছে ইসলামকে শুধুমাত্র বিরোধিতা করার জন্য। ইন্টারনেটে চলে যান, ইসলামের বিরুদ্ধে যতগুলো ওয়েবসাইট আছে, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এত ওয়েবসাইট নেই ভাই। চারিদিক থেকে ইসলামকে নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু ইসলাম আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব জগতের সবচাইতে ফাস্ট গোয়িং রিলিজিয়ান তথা সবচাইতে বেশি দ্রুত গতিতে বর্ধনশীল একটা ধর্ম। পিউ রিসার্চ সেন্টার বলছে যে মুসলিমরা যে দুর্বল গতিতে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির হার যদি 2070 পর্যন্ত টিকে থাকে, মাত্র আর 50টা বছর গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচাইতে সুপার পাওয়ার হবে তারা হবে মুসলিম তথা ইসলাম। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বলেছিলাম যে ইসলামের সমালোচনা কেন করে জানেন? কারণ মনে রাখবেন, যে গাছে ফল আছে দুষ্ট ছেলেরা সেই গাছে ঢিলটাও মারে। যে গাছে ফল আছে ঢিলটা কোন গাছে মারবে? ফল যে গাছে আছে সেই গাছেই দুষ্ট ছেলেরা ঢিল মারে। কেন? কারণ ঢিল যদি মারে কোনো কিছু একটা ফল পাবে। তাই যারা নাস্তিক আছে তারা খুব ভালোভাবে জানে হিন্দু ধর্মের সমালোচনা করে কোনো লাভ নেই, 5 পয়সা লাভ নেই। কেন? ভেতরটা ফাঁপা। খ্রিস্টানিটির যদি সমালোচনা করা হয় 5 পয়সা লাভ নেই। কেন? পুরো ধর্মটাই ফাঁপা। কিন্তু গোটা বিশ্ব জগৎকে একটা ধর্মই চ্যালেঞ্জ করতে পারে, তাদের আদর্শ, তাদের ধর্মগ্রন্থ, তাদের ধর্মগ্রন্থকে তারা মনে করে সংবিধান, সেটা হচ্ছে আল কোরআন। এই কারণে গোটা বিশ্ব জগতে আজকে ইসলামকে নিয়ে সমালোচনা চলছে কি চলছে না? কিন্তু ইসলাম তার যে সৌন্দর্য, তার সৌন্দর্যের কারণে গোটা বিশ্ব জগতে আজকে নিজে একাই পরিচয় দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। এই জন্য একটা উদাহরণ দিই, মনে রাখবেন, একটা আতরের বোতল আপনার হাতে দিলাম, আতরের বোতল বোঝেন? একটা আতর বা সেন্টের বোতল দিলাম, পারফিউমের বোতল দিলাম। আপনার সঙ্গে আমার শত্রুতা আছে, আপনি বড় আমার শত্রু, কিন্তু আপনাকে একটা সেন্টের বোতল বা আতরের বোতল দিয়ে দিলাম। আপনি রাগ করে সঙ্গে সঙ্গে ডালে নিক্ষেপ করে আমার এই আতরের বোতলটা ভেঙে চৌচির করে দিলেন। ভাই বলুন তো, আতরের বোতল যদি ভেঙে ফেলেন রাগ করে, এই আতরের বোতল থেকে কি বেরোবে? দুর্গন্ধ না সুগন্ধি? অবশ্যই সুগন্ধি বেরোবে। যতই আপনার সঙ্গে আমার শত্রুতা থাকুক না কেন, আতরের বোতল যদি ভেঙে ফেলেন এর সুগন্ধি আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে। ইসলাম হচ্ছে আতরের বোতলের ন্যায়,
যতই তারা খোঁচাখুচি করবে, ইসলামকে নিয়ে যতই সমালোচনা করবে, ইসলামকে নিয়ে যত নাড়াচাড়া করবে, যারা বহির্বিশ্বের মানুষ যারা ইসলাম সম্পর্কে জানতো না, তারা পবিত্র কোরআন একটা পড়ে সঙ্গে সঙ্গে তারা ইসলাম কবুল করছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছে সমগ্র ধর্ম, সমগ্র মতবাদ, সমগ্র দর্শন, যত পৃথিবীতে মতবাদ, দর্শন, ইজম ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে দিন ইসলাম, আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠত্ব দিবে। এই জন্য আল্লাহ বলেছে যে আমি নবী মুহাম্মদকে আল কোরআন নিয়ে প্রেরণ করেছি। এটা ইসলামের সৌন্দর্য, কেউ প্রতিরোধ করতে পারবে না। কেন? কারণ ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে আসা, মানব রচিত কোনো ধর্ম নেই। এটা আসমান থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে একটা আসমানি গ্রন্থ। তার নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব একটা আইডল আছে। এই আইডল থেকে গোটা বিশ্ব জগতের 21 শতাব্দীতে এসেও আজকে মানুষরা এই ধর্মটা গ্রহণ করছে কি করছে না? করছে। তাই মনে রাখবেন, আমরা হীনমন্যতায় যেন না ভুগি, আমরা হীনমন্যতায় যেন না ভুগি, আমরা যেন মনে না করি আমরা এমন একটা ধর্মের মধ্যে আছি যে ধর্মটা একদম পিছিয়ে পড়া ধর্ম। জি না, গোটা বিশ্ব জগতে মুসলিমরা মার খাচ্ছে। মনে রাখবেন, রাতের পরে দিন আসে, রাত যতই গভীর হয়, সূর্য তার তাড়াতাড়ি প্রকাশ পাওয়ার জন্য সময়টা তত ঘনিয়ে আসে। মনে রাখবেন, এখন মুসলিমদের হয়তোবা গোটা বিশ্ব জগতে রাত চলছে, অচিরেই আমাদের ভোরের সূর্য আমরা ইনশাল্লাহ আমরা দেখব। তাই কখনো হীনমন্যতায় ভুগবেন না, ইনশাল্লাহ আমরা এই সফল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে এসেছে। আর মনে রাখবেন যে সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যতই বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। যে জিনিসটা সহজে পাওয়া যায় সেই জিনিসটা খুব বেশি মানুষের কাছে ভালো লাগে না। বাধা যদি না থাকে, যদি চ্যালেঞ্জ না থাকে, বা বলুন তো কোনো মিষ্টতা পাবেন? জি না। তাই বাধা যতই বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। আমাদের 3টে কাজ করতে হবে। এক, তাওয়াক্কুল। কি বললাম? তাওয়াক্কুল মানে আল্লাহর প্রতি ভরসা। কার প্রতি ভরসা? আল্লাহর প্রতি ভরসা। সবাই আমরা ভীত সন্ত্রস্ত। কি হয়? 21 আসছে, কোথায় যায়? এই যে আপনি যে ভাবছেন ওকের কাছে যদি আমরা দিয়ে দিই তাহলে ও চলে আসবে, আমরা বেঁচে যাব। জি না, এটা আপনার তাওয়াক্কুলের দুর্বলতা আছে। কথা বুঝতে পারছেন? তাওয়াক্কুলের দুর্বলতা আছে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে শিখতে হবে। 2, আমাদের চেষ্টা প্রচেষ্টা। আর 3, আমাদের জেদ। এই 3টে জিনিস যদি আমাদের অন্তর মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমরা 100% সফল হবই হব। কথা বুঝতে পারছেন? 3টে জিনিস মানুষের লাগে সফল হতে। আজকে আমি যে একজন সফল আলোচক, আজকে যে আমার কথা শুনতে আপনারা অসংখ্য মানুষ এসেছেন, পৃথিবীতে যত মানুষ সফল আছে প্রত্যেকটা সফল ব্যক্তির জন্য 3টে জিনিস লাগে। কয়টা? কথা বলেন। আপনি একজন ছাত্র, মাদ্রাসায় পড়ছেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি মেডিকেল নিয়ে পড়ছেন, আপনি একজন টিচার, আপনি একজন ব্যবসায়িক। যদি সফল ব্যবসায়িক হতে চান, সফল ছাত্র হতে চান, অবশ্যই আপনাকে 3টে জিনিসকে ফলো করতে হবে। এক, আল্লাহর প্রতি ভরসা, যে আল্লাহ নিঃসন্দেহে আমি যে চেষ্টা করি আল্লাহ আমাকে দেবেন, এই বিশ্বাস থাকতে হবে। 2, চেষ্টা প্রচেষ্টা, মানে চেষ্টার কোনো ঘাটতি করা যাবে না। যে চেষ্টা যদি না করেন, আরে মনে মনে ভাবেন যে আমি হয়ে যাব, কেউ চেষ্টা নাই, প্রচেষ্টা নেই, এই ব্যক্তি কোশ্চিনকালে সফল হতে পারবে না। আর 3 নাম্বার, আপনাকে জেদ থাকতে হবে। কি থাকতে হবে? জেদ। পারবো, এই যে আমি পারবো। দূর, ও পারেনি তো কি হয়েছে, আমি পারবো। কিন্তু আমরা করে ফেলি উল্টা, আরে ওই পারেনি আমি পারি নাকি? কথা বলছেন না ভাই? আমরা বলি কি, আরে ওই তো পারেনি তো আমি পারবো কিভাবে? কিন্তু আপনাকে উল্টো করতে পারে, ও পারেনি তো কি হয়েছে, আরে আমি পারবো। এই জেদ যখন আপনার অন্তরে চলে আসবে, আপনি যদি একজন ব্যবসায়িক হন, সফল ব্যবসায়িক হতে পারবেন। আপনি যদি ছাত্র ভালো হতে চান, আপনি একজন ভালো ছাত্র হতে পারবেন। যদি শিক্ষক ভালো হতে চান, আপনাকে জেদ করতে হবে যে আমি 100% পারবো। কেন আমি পারবো না? এই জেদ যদি থাকে, অবশ্যই আপনি সফল 100% হবেন। মানুষের সফলতার পেছনে 2টো জিনিস বাধা। কয়টা জিনিস? কথা বলেন। 2টো জিনিস মানুষের সফলতার পেছনে বাধা। এক, মানুষের একটা অন্তরের মধ্যে ভাইরাস কাজ করে, মানুষের সাইকোলজির মধ্যে একটা ভাইরাস কাজ করে। সেই ভাইরাসের নাম হচ্ছে অজুহাত। কি বললাম? অজুহাত। কেমন অজুহাত? মনে রাখবেন, যখন আপনি ভাবছেন যে কাজটা করব, আর এই যে অজুহাত দেখাচ্ছেন আমার দ্বারা হবে না, এটা হচ্ছে অজুহাত। কথা বুঝতে পারছেন?
আর সফল যদি হতে চান আপনি আগে লক্ষ্য বস্তু স্থির ঠিক করেন, দুর্বল গতিতে আপনি ছুটে চলেন, চলতে থাকেন একদম যতক্ষণ না আপনার গন্তব্যে পৌঁছাতে পারছেন, দুর্বল গতিতে ছুটে চলেন, ইনশাল্লাহ আপনি 100% সফল হবেন। যদি আপনি সফল হতে না পারেন ইনশাল্লাহ রাস্তার কিছুটা অংশ আপনি পৌঁছে যাবেন, আরও চেষ্টা করেন, ইনশাল্লাহ 100% সফল হবেন। আমার যুবক ভাইদের জন্য এই কথাগুলো বললাম। যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, মনে রাখবেন সফল হওয়ার জন্য বারবার যুবক ভাইদেরকে বলি, কেন আমাদের সামনে আমাদের চাচারা আছে, আরও বয়স্ক ব্যক্তিরা আছে, আর 10 বছর 20 বছর পর হয়তোবা এদেরকে আমরা পাবো। কথা বলেন। আল্লাহ রাসূল সুনান তিরমিজি হাদিস না 1265-তে আল্লাহ রাসূল বলেছে যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত? 60 থেকে 70। আর আল্লাহ যদি এর চেয়ে বেশি বয়সটা দিয়ে দেয় মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ। তবে আমরা ধরে নিই স্বাভাবিকভাবে বিশ্বনবী যেহেতু বলেছে 60 থেকে 70 বছর, তাই আগামী দিনের যারা ভবিষ্যৎ যাদেরকে আমাদেরকে চলতে হবে, নিঃসন্দেহে আমাদের এই চাচাদেরকে নয়, চাচারা অনেক চেষ্টা করেছে সমাজকে পরিবর্তন করার জন্য। এখন আমাদেরকে আমাদের যুবক ভাইদেরকে নিয়ে চলতে হবে কি হবে না? কথা বলেন। অবশ্যই চলতে হবে। আর মনে রাখবেন যুবক ভাইদের জন্য আমি এই জন্য বলি যে মানুষ যদি সফল হতে চায়, তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আর চেষ্টা তোমাকে দীর্ঘদিন ধরে করতে হবে, এ কথা ঠিক নয়। তোমাকে মাত্র 5টা বছর যদি তুমি চেষ্টা করো 100% তুমি সফল 100% হবে, কোনো সন্দেহ নেই। আমাদের অজস্র যুবক ভাইরা আছে যখন মাধ্যমিক পাশ করে যায় আর তখন ভাবছে যে সে বড় হয়ে গেছে, মানে বাপের চটি যখন ছেলের পায়ে হয়ে যায় ও ভাবছে ও বাপ হয়ে গেছে। কথা বুঝেন না? মানে ততদিন একজন ছেলে ছোট থাকে যতক্ষণ পর্যন্ত বাবার জুতা তার পায়ে হয় না, কিন্তু যখনই দেখছে বাবার জুতাটা আমার পায়েতে ঠিক হয়ে যাচ্ছে ছেলে ভাবছে বড় হয়ে গেছে, সে আজাদ হয়ে যাচ্ছে, বাপ মার কথা শোনে না। ভাই মনে রাখবেন এই সময়তে যদি কোনো ছেলে যদি বিগড়িয়ে যায়, এই ছেলে জিন্দেগিতে কোশ্চিনকালেও কখনোই সে সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারবে না। কিন্তু মাধ্যমিক দেওয়ার পরে মাত্র 5টা বছর যদি কোনো ছাত্র যদি অক্লান্ত যদি পরিশ্রম করে বা বলতো এই সফল হবে কি হবে না? কথা বলেন। সফলতার জন্য কয় বছর লাগে? মাত্র 5 বছর। আমার যুবক যেসব ভাইরা আছে যারা মাদ্রাসার যারা তালেবে ইলম আছে তারা মনে করছে দাওরা পাস করেছি আর আমি অনেক বড় কিছু হয়ে গেছি। জি না, দাওরা পাস করে তুমি এখন পর্যন্ত আলেম হতে পারো নাই, কারণ আলেমের ধাপ পর্যন্ত পৌঁছেছো। এই দাওরা পাস করার পরে যে 3 থেকে 4টে বছর বাড়িতে কঠোর পরিশ্রম করো, সবসময় বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ হাদিস রিজাল শাস্ত্র ফিকহের গ্রন্থ 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টা যদি এই মাত্র 3 বছর তুমি যদি ঘেটে ঘেটে থাকতে পারো অবশ্যই তুমি বড় আলেম তখনই হবা। মাদ্রাসায় পড়ে যে কেউ বড় আলেম হয়ে গেছে এরকম ইতিহাসে নেই, বরং যতজন আলেম হয়েছে, যতজন মুহাদ্দিস হয়েছে, যতজন ফকি হয়েছে, যতজন মুফাসসির হয়েছে, তারা মাদ্রাসায় পড়ার পরে বাড়িতে তারা এত পরিমাণে সময় দিয়েছে কোরআন হাদিসের ওপরে, তারাই আজকে গোটা বিশ্ব জগতের তারা আজকে শিরোমণি আছে। তাই দাওরা পাস করেছো মানে যে তুমি অনেক কিছু করেছো এটা যার অন্তরে ঢুকে যাবে একবার, সে কোশ্চিনকালে বড় আর আলেম হতে পারবে না। হয় মিলাদ করে খাবে অথবা মসজিদের একজন ইমাম এত দূর থাকবে। কিন্তু আমরা যুবকদেরকে চাই জি না, অবশ্যই মসজিদে ইমামতি করতে হবে, কিন্তু এতটাই তোমার যে লক্ষ্য দৃষ্টি থাকে বা বন্ধুদের সমাজে পরিবর্তন হবে যে কোশ্চিনকালে নয়। তাই দাওরা পাস করার পরে 3টে বছর কঠোরভাবে পড়াশোনা করতে হবে। গোটা বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি একদম হাদিসগুলোকে পড়ে ফেলতে হবে, রিজাল শাস্ত্রকে পড়ে ফেলতে হবে, তাদরিবুল রাবি গোটা মুখস্থ করতে হবে। এমন গ্রন্থ যদি মুখস্থ করতে পারো তবেই তোমাকে গোটা পশ্চিম বাংলার একজন আলেম হিসাবে অটোমেটিক তোমাকে স্বীকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন কি দেবেন না? দেবেন। তাই মনে রাখবে যে পড়াশোনা যদি তুমি করো, যদি পড়ার পেছনে ইলমের পেছনে সময় দাও, ইলম তোমাকে কখনো ঠগাবে না, জ্ঞান কখনো মানুষকে ঠগায় না। আর যারাই জ্ঞান অর্জন করেনি তাদেরকে অবশ্যই 100% তাদের সঙ্গে জ্ঞান যেহেতু নেই তাই তারা প্রতারণার মধ্যে পড়েছে কি পড়ে নাই? পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইদেরকে তুমি জ্ঞান অর্জন করার ইলম অর্জন করার তৌফিক দান করো। আর অনেক যুবক ভাইরা আছে একটু বয়স হয়ে গেছে সারাদিন পাবজি নিয়ে পড়ে আছে, আছে না নাই? কারা কারা পাবজি খেলেন একটু হাত তোলেন তো ভাই। ফ্রি ফায়ার কারা কারা খেলেন? জি, ফ্রি ফায়ার কারা কারা খেলো ভাই? হাত তোলো, হাত তোলো দেখি। ফ্রি ফায়ার। ফেসবুক কারা কারা আছো ফেসবুকে? হাত তোলো। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব। আজকে মানুষের কাছে সময়টাকে অপচয় করা,
খুব কঠিন কাজ নয়। ঘুম থেকে উঠলে রাত হয়ে যায় ভাই, হয় কি হয় না? এই যে ফেসবুক নিয়ে বসেছে, কখন যে ট্রেন চলে গেছে বুঝতে পারেনি। মানে ট্রেনের অপেক্ষা ছিল যে ট্রেন এখন ডিলে হয়েছে 30 মিনিট, ওর কাছে কোনো ব্যাপারই না। আগেকার মানুষ যখন 30 মিনিট ট্রেন যদি ডিলে হয়ে যেত, মানে লেট করতো, বসে বসে সময়ই কাটে না। আর এখন যদি 30 মিনিট ট্রেন লেট, কোনো ব্যাপার না, বসে গেছে চার্জার লাগিয়ে চলছে ফেসবুক, মেসেজ দিতে কোন ট্রেন বেরিয়ে গেছে ভাই, হুশ নেই। আছে না নেই? আছে। মনে রাখবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো আমরা বলি না যে নিষিদ্ধ, তোমরা করবে না, অবশ্যই করো। তবে এটা একটা মাপ, একটা সময়, নির্ধারিত একটা সময় করে এগুলো করো। কেন গোটা বিশ্বজগতের সংবাদ এখন আমরা এগুলোর মাধ্যমে পাই কি পাই না। আমি বলি না যে ফেসবুক একদম হারাম, টুইটার করবে না, জি না, অবশ্যই গোটা বিশ্বজগৎ সম্পর্কে আমাদেরকে জানতে হবে কি হবে না। যদি আমরা গোটা বিশ্বজগৎ সম্পর্কে না জানি, তো মানুষ আমরা যতই শিক্ষিত হই না কেন, আমাদেরকে মূর্খের মতো মনে হবে কি হবে না হবে। তাই তোমাদেরকে বলি, প্রত্যেকটা জিনিসের একটা সীমারেখা আছে, এই সীমা অতিক্রম যেন না হয়। সারাদিন ধরে ফ্রি ফায়ার গেম চলছে, সারাদিন ধরে পাবজি চলছে, সারাদিন ধরে মেসেঞ্জার চলছে, চ্যাট চলছে, এমন যদি সময় অপচয় করা হয়, জেনে রাখবেন যে সময়টাকে অপচয় করে, যে সময়কে মূল্য দেয় না, সময়ও একদিন তাকে মূল্য দেবে না। আজকে যারা সারাদিন ক্যারাম খেলছে, সারাদিন ধরে মোবাইল নিয়ে বসে আছে, আর অন্যজন যারা দেখবেন পড়াশোনা করছে, এই আজকে যারা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আছে, সারাদিন পাবজি নিয়ে ব্যস্ত আছে, এরাই 5 বছর পর টুকটুকি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এর দ্বারা কিছু হবে না। কি চালাবে? টুকটুকি চালাবে। কেন? কারণ সময়কে মূল্য দেয় নাই, আর সময়টাকে ছেড়ে কথা বলবে না। মনে রাখবেন, আপনার অর্থ না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কোনো বড় কোনো ব্যক্তি সুপারিশ করবে, এটা না থাকতে পারে, কিন্তু আপনার হাতে যদি সময় থাকে, এই সময় আপনার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে অনেক সুন্দর করা যাবে কি যাবে না? যাবে। তাই আমি বারবার বলছি যুবকদেরকে, আমার ভাইদেরকে, যে তোমরা এই সময়টাকে এখন নষ্ট করো না। 5 বছর চেষ্টা করো, যে বিষয় আছে 5 বছর চেষ্টা করো, ইনশাআল্লাহ সফল কিছু একটা 100% হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহর সঙ্গে কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ আমরা ভারতবর্ষে আজকে যারা আছে এই মতো পরিস্থিতিতে, আমাদেরকে আবারও স্বর্ণের যে যুগ, সেই যুগ দেখা তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করব, যুব সমাজ ধ্বংসের কারণ। কি বললাম? যুব সমাজ ধ্বংসের কারণ। ভাই, যুব সমাজ যে ধ্বংস, এটা নিয়ে কোনো মতনৈক্য আছে? আজকে কোরআন হাদিস খুব একটা বলবো না, একাধিক আলোচনা করেছি। কোরআন হাদিস দিয়ে, রেফারেন্স দিয়ে, পৃষ্ঠা নাম্বার দিয়ে, হাদিস নাম্বার দিয়ে, আয়াত দিয়ে, এত রকমভাবে আমরা আলোচনা করেছি। আমরা আজকে দর্শন এবং যুক্তি এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। মনে রাখবেন, যুব সমাজের অধপতনের কারণ, আমাদের যে যুব সমাজকে ধ্বংস হয়ে যাচ্ছে, ভাই আমাদেরকে তাদেরকে সঠিক তাদেরকে চিকিৎসা করা দরকার আছে না নাই? কথা বলেন। অবশ্যই আমাদের চিকিৎসা করা দরকার আছে। মনে রাখবেন, যে সমাজের যুবশক্তি যত সমৃদ্ধ, সেই সমাজকে তারা তত সমৃদ্ধ 100% করতে পারবে। যে যুব সমাজ যত তারা জ্ঞানের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে উন্নত, সেই সমাজ, সেই রাষ্ট্রকে তত তারা আধুনিক করতে পারবে কি পারবে না? পারবে। মনে রাখবেন, মানুষ ভালো কিছু করুক আর খারাপ কিছু করুক, কোন সময় করে? কথা বলেন। মানুষ ভালো কিছু করুক অথবা খারাপ কিছু করুক, কোন সময় করে? যুবক সময়ে। একজন ব্যক্তির 50 বছর পার হয়ে গেছে, 60-এর কাটার দিকে তার চলছে, এই ব্যক্তি যে একজন যুবক, একজন বয়স্ক ব্যক্তি, তার সামনে যদি ক্যাটরিনা কাইফকে রাখা হয়, বা বলুন তো কোনো কিছু করবে? কথা বলেন। যদি বলেন যে চাচা আপনার যে ক্যাটরিনা কাইফ শ্রাবন্তীকে রেখে গেলাম, ও তো দূর ঘুম আসছে, বাড়ি যাব, বা বলবে কি বলবে না? আর যদি একজন যুবকের কাছে একজনকে রেখে দেওয়া হয়, তার মুরগির কাছে শিয়াল, বা হবে কি হবে না? জি হবে। মনে রাখবেন, মানুষ ভালো কিছু করুক অথবা খারাপ কিছু করুক, কোন সময় করে? কোন বয়সে করে? যুবক বয়সে। 1 থেকে 10 বছর বয়স এই কিশোরটি, এই শিশু, এক মানুষের কোনো ক্ষতি করতেও পারে না, উপকার করতেও পারে না। মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, সেই সময় মানুষ কারো ক্ষতি করতে বা উপকার করারও তার সামর্থ্য থাকে না, তার ইচ্ছে থাকলেও তার শক্তিতে কোলায় না। কিন্তু মানুষ ভালো করুক আর খারাপ করুক, কোন বয়সে করে? যুবক বয়সে। এই জন্য তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে অসংখ্য হাদিস বর্ণনা করেছে। যুবকদেরকে সচেতন করার জন্য বিশ্বনবী বলছেন, সহিহ বুখারী খুলে দেখেন, হাদিস নাম্বার 660, বিশ্বনবী বলছেন, কিয়ামতের মাঠে সংকটময় সময়, যেই সময় কোনো মানুষের কোনো কাজে আসবে না, মানুষ যত পাপ করেছে সেই পরিমাপ তার ঘাম থাকবে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দেবে। কয় শ্রেণীর?
সাত শ্রেণীর। তার মধ্যে প্রথম হচ্ছে ওই ব্যক্তি, আমাদের সরকার নরেন্দ্র মোদীজির জন্য একটা অফার আছে। কেন? বিশ্বনবী বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশ নয় তার নিজের ছায়ার নিচে স্থান দেবে। প্রথম ব্যক্তি ইমামুল আদেলুন, ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। কি পরায়ণ রাষ্ট্রনায়ক? ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। তার মানে আমরা আমাদের প্রধানমন্ত্রীজি তাকে আমরা চাই আল্লাহর ছায়ার নিচে স্থান দিতে। তিনি যদি ন্যায়ের সঙ্গে কোনো অন্যায় যদি না হয়, কোনো অবিচার যদি না হয়, কোনো যদি হীন কোনো কাজ যদি সাম্প্রদায়িক যদি কাজ না করে, বা বলুন তো আমাদের প্রধানমন্ত্রীজি তিনিও চাইলে আল্লাহর আরশের নিচে আল্লাহর ছায়ার নিচে স্থান পেতে পারে কি পারে না? পারে। মানে তার জন্য একটা অফার আছে। আল্লাহ রসুল তারপরে বলছে 2 নম্বর ওই যুবক যে তার যৌবন কালটাকে ইবাদতের মাধ্যমে রেখে দিয়েছে। মানে আমাদের যুবকদের কথা বলছে যে তার যৌবনটাকে সে ক্যারাম পিটিয়ে নয়, সে মেয়েদের পেছনে পেছনে ঘুরে নয়, সে ফেসবুকে সময় অপচয় করে নয়, বরং আল্লাহর জিকির আজকারে আল্লাহর ইবাদতে সে মনোযোগ দিয়ে ইবাদত করেছে। এই যুবকের জন্য বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ ছায়ার নিচে স্থান দেবে। চিন্তা করে দেখেন, সেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না। সেই দিন মা তার ছেলেকে থুয়ে চলে যাবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা তাকে চিনতে পারবে না। অথচ বিশ্বনবী বলছে যদি এই কাজটা করে যুবক, অবশ্যই যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ছায়ার নিচে স্থান দেবে। ভাই এই ফজিলত আমরা পেতে পারি কি পারি না? কথা বলেন। আল্লাহ রাসূল বলছে 3 নম্বর ওই ব্যক্তি, অনেকগুলো বলতে গিয়ে বিশ্বনবী বলছে ওই যুবক যাকে খুব সুন্দর ধনী একটা নারী, হতে পারে আপনার গার্লফ্রেন্ড, আপনি যার সঙ্গে এখন আপনার অ্যাফেয়ার আছে, আপনার মধ্যে প্রেম ভালোবাসা তার প্রতি দুর্বলতা আছে, যুবকের উদ্দেশ্যে বিশ্বনবী বলছে যদি তুমি জান্নাত নয় আল্লাহর নিজের ছায়ার নিচে স্থান পেতে চাও, সেই সময়ে বিশ্বনবী বলছে তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে যদি কোনো খারাপ প্রস্তাব দেয়, মানে তোমাকে বলছে আজকে বাড়ি ফাঁকা, তুমি চলে এসে তোমার সঙ্গে আমি কিছুক্ষণ সময় কাটাবো, অথবা শারীরিক সম্পর্ক করতে চাইছে, অথবা তোমার সাথে কিস করতে চাইছে, এই সময় যদি একজন যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আমার প্রতিপালক আল্লাহকে ভয় করি, আমি এই পাপের কাজ করতে পারবো না, এটা জেনা, এটা ব্যভিচার, লা তাকরাবুজ জেনা, তুমি জেনার ধারে কাছে যেও না। আল্লাহ বলেছে সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 32, যদি এই সময় বলতে পারি আমি আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে আজ থেকে আমি ব্রেক আপ করে দিলাম। এই যে আমি হাদিস শুনেছি, বিশ্বনবী বলেছে কি বলেছে যে ওই যুবক আল্লাহর নিজের ছায়ার নিচে স্থান পাবে যে তার বান্ধবী তথা গার্লফ্রেন্ডের সঙ্গে তার গার্লফ্রেন্ড তাকে প্রস্তাব দিয়েছে, তাকে প্রপোজ করেছে, কিন্তু বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে এই অবৈধ প্রেম ভালোবাসা এর মধ্যে আবদ্ধ হতে চাই না। এই বলে যে যুবক চলে আসতে পারবে আজকে, আর যদি করেও থাকো তুমি এখনই যদি ব্রেক আপ করে দাও, এখনই যদি বলো আমি হাদিস পেয়েছি, আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলেছে, আমার আল্লাহর ছায়া দরকার, তোমার ভালোবাসা আপাতত অবৈধভাবে আমার দরকার নয়, তোমাকে যেহেতু ভালোবাসি আমি তোমার বাপ মার কাছে যাব, তোমার মায়ের কাছে গিয়ে প্রস্তাব দেবো, তোমার বাবার কাছে গিয়ে প্রস্তাব দিব, যদি বৈধভাবে যদি বিয়েটা হয় হতে পারে, তবে এই অবৈধভাবে আর নয়, যে এই কথা বলে ফিরে আসতে পারবে এই যুবক আল্লাহর নিজের ছায়ার নিচে স্থান পাবে। পড়ি আলহামদুলিল্লাহ। যদি আপনি যদি আজকে যদি সিদ্ধান্ত নেন, আপনি যত মেসেঞ্জারে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে যত মেসেজ করেছেন, যত আপনার সম্পর্ক আছে, সামনে 14ই ফেব্রুয়ারি আছে, অনেক স্বপ্ন দেখেছেন, যদি এখনই যদি তওবা করে যদি ফিরে আসতে পারেন, বা বলুন তো আপনার জন্য এফর্টটা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদেরকে তুমি তাদের ঈমানি জজবা বৃদ্ধি করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দেবে, তার অধিকাংশ যুবক কি যুবক না? কথা বলেন। অধিকাংশ যুবক। আল্লাহ রাসূল বলছে আবারও ওই ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়ার নিচে স্থান দেবে যে ডান হাত দিয়ে দান করেছিল অথচ বাম হাত বুঝতে পারেনি, এই ব্যক্তিকেও আল্লাহ কি দেবে? তার ছায়ার নিচে স্থান দেবে। তার মানে আমরা বুঝতে পারি অধিকাংশ যে ফজিলত এগুলো যুবকদের জন্য অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল তারপরে হচ্ছে ওই ব্যক্তি যে জোহরের নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে কখন আসরে ওয়াক্ত হবে এই মনের মধ্যে আনচান আনচান করছে, কখন মসজিদে যেতে পারবো, কখন যেতে পারবো, এমন যদি আপনার অন্তর হয়, আল্লাহ রাসূল বলছেন 100% ওকে আল্লাহ তার নিজের ছায়া নিচে স্থান দেবে। বা বলুন তো এই আমলগুলা করা কি খুব কঠিন? কথা বলেন। খুব কঠিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা। 5টা সুনান তিরমিজি,
ফাজালে সাহাবা হাদিস নাম্বার 1724-25 বিশ্বনবী বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন যতক্ষণ আল্লাহ না করবেন ততক্ষণ এক ধাপ এগোতে পারবেন না। প্রথম আন উমুরিহি, তোমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবে। মানে আল্লাহ যদি আপনাকে 50 বছর 6 মাস 1 দিন সময় দেয় তো আল্লাহ বলবে তোমাকে 50 বছর 6 মাস 1 দিন সময় দিয়েছিলাম, এই সম্পূর্ণ বয়সের তুমি হিসাব দাও। কতদিনকার হিসাব? মানে যত বয়স আপনি পেয়েছেন আপনার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের আল্লাহ আপনার কাছ থেকে করাই গন্ডাই সেদিন হিসাব নেবে। ভাই বলুন তো আমরা আমাদের জীবনের হিসাব দিতে পারবো? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে, তার মধ্যে আন উমুরিহি, তথা তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, যে জীবন দেওয়া হয়েছে, যে তোমাকে হায়াত তথা জীবনের যে বয়সসীমা দেওয়া হয়েছে, প্রত্যেকটা তোমার ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ায় প্রার্থনা, আল্লাহ আমাদের জীবনটার এই হিসাব আমরা যেন সহজভাবে দিতে পারি, তুমি কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একটু আপনাকে বলি যে আল্লাহ যদি গোটা বয়সের হিসাব নেয় এটা তো দেওয়া সম্ভব নয়। এবং আমি আমাদের ভাইরা যারা আছে তাদেরকে বলি যে বলো তো তুমি আজ থেকে 1 সপ্তাহ আগে কি করেছো। এখন যদি বলি যে 1 সপ্তাহ তুমি যেখানে যেখানে গিয়েছো যা যা করেছো প্রত্যেকটা সিসি ক্যামেরাতে রেকর্ড করা আছে। কিসে রেকর্ড করা আছে? সিসি ক্যামেরা তোমার সঙ্গে ছিল, তোমার শরীরের সঙ্গেই, আর তুমি যা যা করেছো সব সিসি ক্যামেরায় রেকর্ড করা আছে। এখন এই ভিডিওটা আমি তোমাদের পাড়ার সমস্ত মানুষের সামনে দেখাবো, স্ক্রিনে দেখাবো। তোমার বাবা থাকবে, তোমার মা থাকবে, তোমার প্রতিবেশী থাকবে, তোমার স্ত্রী থাকবে, সবার সামনে তোমার এই ভিডিওটা দেখাবো। তুমি কি রাজি হবে? কথা বলেন, রাজি হবেন? সারা জীবন নয়, একটা মাস, একটা মাস নয়, একটা সপ্তাহ, যদি বলি একটা সপ্তাহ নয় 3 দিন, 72 ঘন্টা আপনি কি কি করেছেন, কার সঙ্গে মেসেজ করেছেন, কাকে কি কথা বলেছেন, কার সঙ্গে ধোকা দিয়েছেন, কার সঙ্গে প্রতারণা করেছেন, আপনি ব্যবসা করেন, ব্যবসাতে কতটা আপনি অবৈধ জিনিস মিশিয়েছেন, কতগুলো মিথ্যা কথা বলেছেন, আপনি কার সঙ্গে পরকীয়া করছেন, কার পেছনে আপনি ছুটছেন, এই যদি 3 দিনকার ঘটনা যে ভিডিও আকারে যদি আপনার গ্রামের মানুষের সঙ্গে দেখাতে চাই, ভাবুন আপনি দেখাতে রাজি হবেন? জি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন আন উমুরিহি, তাকে যতগুলো হায়াত দিয়েছি, যত দিন তাকে বয়স দিয়েছি, আমি আল্লাহ একদম কড়াই গন্ডে আল্লাহ হিসাব নেবে। চিন্তা করে দেখেন সেই দিন আমরা কোন মুখ নিয়ে উঠবো, আমাদের মুখটা কি উজ্জ্বল হবে না কালো হবে? আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেকটা ভাইদের মুখ যেন উজ্জ্বল হয়। আল্লাহ তুমি সেই অন্তর আমাদের অন্তর করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আল্লাহ বলছে আরো একটা প্রশ্ন করবে, আর একটা প্রশ্ন আন সাবাবিহি, আন উমুরিহি মানে গোটা বয়স হিসাব নেবে। 2টা সাবাবিহি, সাবাবি মানে তোমার যৌবন, তোমাকে যে ইয়াং এজটা দিয়েছিলাম, এই যে যৌবনের এত ক্ষমতা, এত শক্তি, সমস্ত কিছু পাওয়ার এই সময়তে থাকে। এই ইয়াং এজটা প্রসঙ্গে আল্লাহ আবার খাসভাবে প্রশ্ন করবে। কথা বুঝতে পারছেন? গোটা বয়সের তো একটা হিসাব নেবে, তো নিবেই, আবার খাসভাবে এই যৌবনকালের হিসাবটাও নেবে। আপনি যৌবনকালটা কি কাজে ব্যবহার করেছেন? কাউকে কি আপনি অনার্থকভাবে একটা থাপ্পড় মেরেছিলেন? অনেক শক্তি, আপনি রাজনীতি করেন, আপনি কি আপনার রাজনীতির শক্তি দেখিয়ে কাউকে মার্ডার করার জন্য সুপারি দিয়েছিলেন? না নিজে মার্ডার করেছিলেন? না ভোটের নামে আপনি অরাজকতা করেছেন, আপনার শক্তি প্রয়োগ করেছেন? সবগুলো আপনাকে, এই হিসাব আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহকে দেওয়াই লাগবে। আজকে আপনি যতই শক্তির বড়াই করেন না কেন, আপনাকে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে কি হবে না? 100% হবে। তার জন্য আল্লাহ রাসূল বলছেন সাবাবিহি, তো যৌবনকালে তুমি কি কাজ করেছো এই হিসাবটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবে। মহান সত্য আল্লাহর কাছে আবারও দোয়া, আবারও প্রার্থনা, আল্লাহ আমাদের এই যৌবনটাকে তোমার ইবাদতে লাগিয়ে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী বলছে এরপরে ওই ব্যক্তি আর একটা প্রশ্ন করা হবে, তার মধ্যে তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো। কোনটা? কোন পথে টাকা রোজগার করছেন? আপনি কি বন্ধন লোন নিয়েছেন? যদি বন্ধন লোন নিয়ে যদি আপনার ইনকাম সোর্স হয়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি একজন পুরুষ, আপনার বউ কি আপনার মেয়েকে বন্ধন অফিসে নিয়ে গেছেন, 10-20-20 হাজার টাকা নিয়েছেন, এখান থেকে উপার্জন করছেন, আপনার জন্য কিয়ামতের মাঠে 100% আপনাকে এর হিসাব দিতে হবে কি হবে না? 100% হিসাব দিতে হবে। আপনার কোন পথে টাকা রোজগার করছেন, এটা হালাল না হারাম, কিয়ামতের মাঠে আল্লাহ এর হিসাব নেবে। আবার একইভাবে বিশ্বনবী বলছে
কোন পথে টাকা খরচ করেছেন, এই খরচের হিসাবটা আপনাকে দিতে হবে। কথা বুঝতে পারছেন? শুধু ইনকাম সোর্স নয়, বরং কোথায় ডিপোজিট করছেন, কোথায় খরচ করছেন, কার পেছনে খরচ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই হিসাবটা নেবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি টাকাটা কোথায় খরচ করছেন। টাকা যেখানে খরচ করছেন এটা কি বৈধ জায়গা? যদি অবৈধ জায়গা হয় ভাই বলুন তো আল্লাহ আপনার হিসাব নেবে কি নেবে না? আপনি হজ করতে পারেন, হজ করছেন, কিন্তু আপনি টাকা খরচ করার সময় আপনি বড় মুরব্বী মানুষ, আপনাকে সে বলছে দেখুন আমাদের এখানে ক্রীড়া প্রতিযোগিতা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো আমাদেরকে কিছু টাকা দেন। ছেলেরা গিয়েছে আর 100 টাকা দিয়ে দিয়েছে হাজি সাহেব, রাত্রিবেলাতে হচ্ছে ডান্স, মেয়েরা নাচছে, বা এই যে টাকাটা দান করলো এই হিসাব হাজি সাহেবকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দিতে হবে। মানুষ আমরা অনেকে আছে হালাল উপার্জন করি, তো দান কোথায় করতে হবে এটা আমরা জানি না। আমরা সাদগা করার সময়, দান করার সময় আমরা জায়গাটা দেখি না, কিন্তু বিশ্বনবী বলেছেন কোন পথে টাকা রোজগার করছে আর কোন পথে ব্যয় করছে এই দুটো হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেবে। তাই দান করার আগে যেখানে সেখানে দান করলে হবে না, বরং দান করার জন্য বৈধ জায়গা হওয়া চাই, নচেত অবশ্যই 100% আপনাকে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। 5 নাম্বার প্রশ্ন আল ইলম তথা জ্ঞান প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, যে ইলম অর্জন করেছিলে, আল্লাহর যে নিয়ামত ইলম অর্জন করা, তুমি এটাকে ইলম অনুযায়ী আমল করেছো কি করো নাই, এই জবাবটাও কিয়ামতের মাঠে আল্লাহ নেবে। ভাই কয়টা প্রশ্ন নেবে কথা বলেন? কয়টা? 5টা। 1 গোটা বয়স প্রসঙ্গে, 2 তারপরে যৌবন প্রসঙ্গে, 3 কোন পথে টাকা রোজগার করেছেন, 4 কোন পথে টাকা ব্যয় করছেন, 5 যে জ্ঞান আপনি অর্জন করেছেন সেই জ্ঞান অনুযায়ী আপনি আমল করেছেন কি করেন নাই, এটা আপনাকে হিসাব দিতে হবে। 5টা প্রশ্ন, প্রত্যেকটা আদম সন্তান যতক্ষণ এর উত্তর না দিচ্ছে আপনি এক ধাপ এগোতে পারবেন না। এই 5টা প্রশ্ন খুব মারাত্মক। আর আপনাকে 7 শ্রেণীর মানুষের কথা বলেছি যে আল্লাহর ছায়ার নিচে স্থান পাবে। এই দুটো বিষয় এটা যুবকদের সঙ্গে সম্পৃক্ত। অবশ্যই আমাদের এই দুটো হাদিসকে সামনে রেখে আমাদেরকে ভবিষ্যতে চলতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বলুন তো যুব সমাজদের ধ্বংস হয়ে যাচ্ছে, ভাই এই ধ্বংসের পেছনে মূল কারণ কি কথা বলেন? যারা চাচার বয়সের মানুষ আছে তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার ছেলেটা আজকে ভালো আছে, আপনার ছেলেটা খারাপ হয়নি, তাদের নৈতিক চারিত্রিক অবক্ষয়, তাদের মূল্যবোধের অভাব হয়নি? কে বলতে পারবেন যে আপনার ছেলে কেবল 12 বছর, 14 বছর, 18, 20 বছর, 24 বছর হয়েছে, এই ছেলেটা আজকে তার মূল্যবোধের অভাব, আজকে তার অবক্ষয়, তার নৈতিকতার চারিত্রিক প্রত্যেকটা দিক থেকে আজকে সে ধসে পড়েছে, এর জন্য দায়ী কাকে করবেন বলেন তো ভাই? আপনার ছেলে, আপনার ছোট ভাই সে খারাপ হয়ে গেছে, আপনার মেয়ে আজকে খারাপ হয়ে গেছে, এই যে হয়ে যাচ্ছে এর জন্য দায়ী কাকে করবেন বলেন তো? কাকে করবেন দায়ী? কে দায়ী বলেন? অনেক মানুষ আমাদেরকে আসে এসে বলে যে হুজুর আমার ছেলেটার বিয়ে দিয়েছিলাম, কেবল 4 মাস হয়েছে, আমার ছেলেটা আমাকে ভিন্ন করে দিয়েছে, ওর মাকে সঙ্গে হেসে নিয়ে গিয়েছিল মারতে। বা সমাজে আছে না নাই কথা বলেন? আছে। আমরা তখন কি বলি? আরে একদম কুলাঙ্গার ছেলে রে, ওর মাকে মারতে গিয়েছে। আমরা ছেলেটার শতভাগ দোষ দিয়ে দিই, কিন্তু মারাত্মক অন্যায় ভুল হচ্ছে আমাদের কোথাও হিসাবে যে এই যে আজকে ছেলেটার মায়ের সামনে আজকে একটা হেসে নিয়ে চলে গেছে, তার বাপকে আজকে মেরে দিয়েছে, এটা একদিনকার ফলশ্রুতি নয়, এবং এর পেছনে বড় একটা হাত আছে। এখানে সন্তানকে শুধু একাদোষ দেওয়া এটা অজ্ঞতা, এটা আমাদের বেইনসাফি কাজ হচ্ছে। আমি এই জন্য বলি একটা সন্তান ধ্বংসের জন্য প্রথম যদি কোনো কারণ হয়ে থাকে সে কারণ হচ্ছে পিতামাতার দায়িত্বহীনতা। কি বললাম? পয়েন্টটা বুঝবেন। কি বললাম? আজকে যুব সমাজ, যুবক যুবতী, কিশোর কিশোরী, আমাদের ছেলে মেয়েরা, আমাদের বোনরা, আমাদের মায়েরা আজকে ধ্বংসের পেছনে মূল কারণ আজকে পিতামাতার দায়িত্বহীনতা। পিতামাতা তার যথার্থ দায়িত্ব পালন করছে না। আর এই কথাটা আমার নয়, এই কথা বিশ্বনবী বলেছেন সহিহ বুখারী 1384 নম্বর হাদিস। আমরা সকলেই জানি বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন দিনুল ফিতর তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে তারা জন্মগ্রহণ করে। তারপর তার বাপ মা তাকে হয়
হয় অগ্নি পূজারী বানায়, তার প্রতিবেশী তাকে মুশরিক বানায়, ইহুদি বানায়। বা বলতো আল্লাহ সাল্লাল্লাহু কাকে দোষী করেছে? একটা সন্তান যদি কাফের হয়ে যায়, খারাপ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বিশ্বনবী কাকে দোষ দিয়েছে? তার বাপ মাকে, তার প্রতিবেশীকে। আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের ছেলে মেয়েরা যারা খারাপ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এর 100% দেখবেন তার হয় তার পরিবার থেকে, পরিবারের কারণে, অথবা প্রতিবেশীর কারণে। তার অসংখ্য আপনাকে প্রমাণ দিতে পারি। এই জন্য আমি বলেছি যে আপনার ছেলেটা কার সঙ্গে চলাচল করে, কোথায় ঘুরে, কখন স্কুল আছে, কখন স্কুল নেই, কখন টিউশনি আছে, কখন টিউশনি ছুটি হচ্ছে, একজন বাপ মাকে জানা দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের বাবা মা জানে যে তার মেয়ে যে এখন মাধ্যমিকে পড়ছে, এখন তার কটা টিউশনি মাও জানে না। অনেক মাকে দেখেছি, অনেক বাবাদেরকে দেখেছি, যদি বলেন তোমার মেয়ে কোন ক্লাসে পড়ছে গো, ও তখন কী জানে একটা পড়ছে, কলেজে যাই তো। মানে বাপ মা এটাও জানে না যে মেয়ে কী নিয়ে পড়ে। যদি বলে তোমার মেয়ে কার কাছে টিউশনে যায়, কোন মাস্টার কাছে, ওই যে যাই কুই মাস্টার যেন ভুলে গেছে। ভাই বলুন তো, এরকম যদি বাপ মা যদি এমন দায়িত্বহীন হয়, ভাই বলুন তো আজকে তারা ধ্বংসের মুখে যাবে কি যাবে না? 100% যাবে। তাই ছেলে সন্তান, মেয়ে সন্তান, যুব সমাজ ধ্বংসের মূল কারণ যদি হয় পিতামাতার দায়িত্বহীনতা, পিতামাতা তার দায়িত্ব যথার্থভাবে পালন করছে না। আল্লাহ তুমি পিতামাতাকে দায়িত্ব পালন করা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পিতামাতা কিভাবে দায়িত্ব লঙ্ঘন করে তার অসংখ্য কারণ আছে। আর মেয়েরা বিশেষ করে তারা মনে করছে যে আজকে আমরা গোটা বিশ্ব জগতে পশ্চিমা বিশ্বের কালচার দেখে তারা মনে করছে ইসলাম নারীকে একদম বদ্ধ রেখেছে, নারীকে কোনো অধিকার দেয় নাই। এই জন্য মেয়েরা মনে করছে যে পশ্চিমা বিশ্বের বিভিন্ন সিরিয়াল, নাটক, তারা টিভি সিনেমা দেখে তারা ভাবছে তারা আজকে উন্মুক্ত হতে চায়। ভাই মনে রাখবেন, গোটা বিশ্ব জগতে যারা বলছে নারীর অধিকার, নারীর অধিকার, আসলে তারা কেউ নারীর অধিকার কেউ দেয় না। মূলত নারীকে নিয়ে তারা ব্যবসা করতে চায়। কি বললাম? কথা বলছেন? যারাই বলছে নারীর অধিকার, গোটা পশ্চিমা বিশ্ব যারা নারীর অধিকার করে চিৎকার মারছে আর বলছে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় না, যারাই নারীর অধিকারের নাম করে চিৎকার মারছে, এরা আসলে নারীকে তারা কেউ অধিকার দিতে চায় না, বরং নারীর সৌন্দর্য নিয়ে, তার শরীর নিয়ে 100% তারা ব্যবসা করছে। নারীকে আজকে ব্যবসার মূল্য পণ্য বস্তু বানিয়ে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আপনি এখনই কলকাতায় চলে যান, এয়ারপোর্টে ঢুকবেন, ভাই কারা কারা জাহাজে বিমানে চেপেছেন? হাত তোলেন তো ভাই। বিমানে কারা কারা চেপেছেন? বিমানে কমপক্ষে একজন দুজন তো চেপেছেন। সিনেমা বা সিরিয়ালে দেখেছেন বিমানে যেসব বিমান সেবিকা থাকে, এয়ার হোস্টেসে যে চাকরি করে যে নারীগুলো, তারা কি সুন্দরী না কালো ভোতা? কথা বলেন। অপূর্ব সুন্দরী নয়? অবশ্যই তারা সুন্দরী। কেন বলেন তো? কারণ যারা বিমানে চাকরি করে এই এয়ার হোস্টেস, তাদের শরীরে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মেপে চাকরি দেওয়া হয়। যারা বলছে নারীর অধিকার, নারীকে অধিকার তারা দেয়, যে সম্পূর্ণ মিথ্যা কথা। ভাই বলুন তো, কোনো শিক্ষিত কুৎসিত মেয়ে হতে পারে কি পারে না? কোনো মেয়ের মধ্যে এয়ার হোস্টেসের চাকরি করার যোগ্যতা হতে পারে কি পারে না? পারে। তো এই এয়ার হোস্টেসের চাকরি কেন কালো কুৎসিত, একটু মুখটা বাঁকা, তার ঠোঁট মোটা, গাল মোটা এমন মেয়েকে কেন চাকরি দেয় না? কেন বলেন তো? তার সৌন্দর্য নেই, সে সুন্দর না, এই জন্য তাকে চাকরি দেয় না। যারা বলছে নারীর অধিকার, নারীর অধিকার নয়, এবং তারা সুন্দরী নারীদেরকে নিয়ে তারা ব্যবসা করছে। এই জন্য দেখবেন এয়ার হোস্টেসে যেসব নারীরা চাকরি করে, যখনই বয়স 36 হয়ে যাবে, 36 বছর হয়ে গেছে, ওই নারীকে চাকরি রাখবে না, তাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেবে। কেন? তার সৌন্দর্য শেষ, তার আর সেই গ্লেজ নেই। এই জন্য 36 বছর পরে আর এয়ার হোস্টেসে কোনো নারীকে দেখেছেন? কথা বলেন না। কেন? তার সৌন্দর্য শেষ, তাকে দেওয়ার কোনো কাজ নেই, তাকে প্রোডাক্টের মতো ব্যবহার করে এই যন্ত্র ফেলে দিল। আর আমাদের মা বোনেরা মনে করছে যে আমার মেয়েটাকে পড়াচ্ছি, উচ্চ শিক্ষিত করছি, তাকে এয়ার হোস্টেসে চাকরি করাবো। চাকরি কতদিন? যদি সুন্দরী হয় তবে চাকরি, সুন্দর যদি না হয় চাকরি পাবে না। আর সুন্দরী হওয়ার পরেও যতজন সৌন্দর্য ধরে রাখতে পারবে ততদিন চাকরি থাকবে। সৌন্দর্য শেষ, তাকে একদম নিক্ষেপ করে দেবে ডাস্টবিনে। বা বলুন তো, এটা কি নারীর অধিকার? কথা বলেন। এটা নারীর অধিকার? জি না। অসংখ্য জায়গাতে দেবেন নারীকে নিয়ে ব্যবসা চলছে। সব জায়গাতে বড় বড় শপিং মলে চলে যাবেন, দেবেন প্রথমে একটা রিসেপশনে একটা মেয়ে বসে আছে, আপনি ঢুকবেন, বলবেন গুড মর্নিং। বলো ওর কাজ কী কাজ বলেন তো ভাই? ওর কোনো কাজ নেই, গুড মর্নিং বলছে। কেন বলেন তো? আর মেয়েটা খুব সুন্দরী রাখে। কেন বলেন তো? কারণ ওটা হচ্ছে কি বলেন তো ভাই? ওটা চম্বুক। ওটা কি? চম্বুক। ওর কাজ হচ্ছে কাস্টমার টানা। কি টানা? একজন যদি পুরুষ মানুষকে রেখে দেন তাহলে যাবে না, যদি মেয়ে মানুষ থাকে তো অটোমেটিক যুবকরা চলে আসবে। কেন? অন্তত মেয়েটাকে সঙ্গে দেখে আসি।
এটা মূল কারণ হচ্ছে দৃষ্টি আকর্ষণ। কাস্টমারকে টানা একটা মেয়ের কোনো কাজ নেই ওকে না খাতা সামলাতে না কিছু করতে হয়, একটা খাতা দেবে শুধু আপনি টাইমটা লিখে দেন, কখন ঢুকছেন আর কখন বেরোচ্ছেন, আবার আপনি ঢুকবেন গুড মর্নিং বলে মাথাটাকে নিচু করে দিবে। ওর কোনো কাজ নেই, মূলত সৌন্দর্যকে দেখিয়ে ওখানে ব্যবসা করা হচ্ছে। দেখবেন না কোনো কচ্ছিতে কালো ঠোঁট মোটা একটু দেখতে বিশ্রী এমন কোনো মেয়েকে এই সুন্দর সুন্দর মহলগুলোতে এই মহলগুলোকে চাকরি দেয় না। তবে বলুন তো এটা সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখেন, তার নারীর অধিকার চায় না, বরং তারা সৌন্দর্য দেখিয়ে নারীর সৌন্দর্য তার শরীর দেখিয়ে তারা মূলত ব্যবসা করতে চায়। এটাই তার মূল কারণ। কিন্তু আমাদের মা বোনরা বুঝতে পারছে না, মা বোনরা বুঝতে মনে করছে যে তার যোগ্যতার জন্য চাকরি দেওয়া হচ্ছে। জি না, যোগ্যতার জন্য চাকরি না, তার সৌন্দর্য যখন শেষ তার চাকরিও শেষ। অজস্র জায়গাতে আপনাকে উদাহরণ দিতে পারি। দেখবেন কলকাতা এয়ারপোর্টে নামবেন, নেমে দেখবেন একটা বড় ফ্লেক্স আছে। ফ্লেক্সটা কিসের জানেন? একটা ইয়ার্ড আছে এবং আপনারা প্রায় জায়গাতে অ্যাডটা দেখতে পাবেন। রড, কিসের অ্যাড? রড, সিমেন্ট বালি রড আছে না ভাই, রড। বড় একটা ফেস্টুন টাঙিয়েছে, একটা মেয়ে সে একটা ব্রা পরে আছে, ছোট্ট একটা বিকিনি পরে আছে, পরার পর একটা রড নিয়েছে, দিয়ে লিখেছে বাংলাতে আহ কি শক্ত। বাবুদের কি বুঝাচ্ছে ভাই? কোন দিকে ইঙ্গিত করছে বলেন তো ভাই? বলুন তো এই রডটার সঙ্গে মেয়েটার কি সম্পর্ক? মেয়েটা কি রাজমিস্ত্রি কাজ করে? ওই মেয়েটার রড সম্পর্কে কি বুঝে যে ওকে রড দিয়ে বলছে আহ কি শক্ত? আসলে এটা কিছুই না, এটা কি বলেন? দৃষ্টি আকর্ষণ। কি বললাম? এটা দৃষ্টি আকর্ষণ করা। কেন? একটা পুরুষকে দিয়ে যদি একটা রডের যদি অ্যাড দিয়ে দেয়, ধরুন আপনাদের এলাকায় যারা রাজমিস্ত্রি কাজ করে ওই রকম পোশাকে যদি একটা লুঙ্গি পরা ব্যক্তিকে যদি দিয়ে দেয় রডের অ্যাড, কেউ তাকিয়ে দেখবে না। কিন্তু একটা উলঙ্গ মেয়েকে যখন দিয়েছে তখন মেয়েরা, সাধারণত পুরুষরা অন্তত একটু ওই মেয়েটার ন্যাংটার চেহারা দেখার জন্য ওই পোস্টার দিকে তাকাবে, আর রডের অ্যাডটা দেখে নিল, মানে এই মেয়েটার শরীর দেখিয়ে ওই ব্যক্তি কিসের অ্যাড দিচ্ছে? রডের অ্যাড দিচ্ছে। প্রত্যেকটা জায়গাতে আজকে মেয়েদেরকে দিয়েই আজকে অধিকাংশ অ্যাড দেওয়া হয়। গাড়ির অ্যাড, ট্রাক্টর কে চালায়? মেয়েরা চালায়। বা ট্রাক্টরের অ্যাডে, মহেন্দ্রা ট্রাক্টরের অ্যাডে মেয়েরা আছে না নাই? আছে। তার মানে আপনাকে বুঝতে হবে মেয়েটার এই অর্ধলঙ্গ শরীর দেখিয়ে আজকে ব্যবসা করছে কি করছে না? সব জায়গাতে আজকে ব্যবসা চলছে। কিন্তু আমার মা বোনরা বুঝতে পারছে না, তারা মনে করছে এটাই নাকি তাদের স্বাধীনতা, এটাই নাকি তাদের সম্মান, এটাই নাকি তাদের মর্যাদা। জি না, যখন তাদের সৌন্দর্য শেষ তাকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিবে। আজকে আপনাকে ছোট্ট একটা কথা বলি, খুব গভীর কথা, যদি আমার কথার সঙ্গে অনেকে একমত হতে পারবেন না, তারপরে আপনারা ভালো করে গবেষণা করে দেখেন আমি যে কথা বলে গেলাম এটাই ঠিক। টাইমস অফ ইন্ডিয়া 2019 সালে একটা রিপোর্ট দিয়েছে যে আমাদের ইন্ডিয়াতে যতগুলো মহিলা আর্মি আছে তার সুপ্রিয়াদের কাছ থেকে শতকরা 82% নারী ধর্ষিতা হয়েছে। কি বললাম? কথা বলেন। মহিলা আর্মি বোঝেন? বিএসএফ চাকরি এখন মেয়েরা করছে না। ভারতবর্ষের রিপোর্ট 2018 সালে টাইমস অফ ইন্ডিয়া, যেমন তেমন খবর নয়, আর আমি যেমন তেমন আনন্দবাজার পত্রিকার কথা বলছেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে ভারতবর্ষের যতগুলো নারী তারা বিএসএফ, আর্মি, নেভি এই জাতীয়তে চাকরি করছে, তাদের শতকরা 82% মেয়েকে তার সুপ্রিয়াররা, মানে তার বড় যারা আছে তারাই ধর্ষণ করেছে। ভাই এর মূল কারণ কি? মূল কারণ এটাই যে যারা আজকে নারীকে বলছে যে আর্মির চাকরি দিচ্ছি, ভাই এই নারীকে আর্মির চাকরি দিয়ে কিচ্ছু লাভ নেই। ভাই বলুন তো আর্মির চাকরির জন্য কি দরকার? শক্তি দরকার আছে না নাই? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে মেয়েরা এটা শারীরিকভাবেই তারা শক্তির দিক থেকে পুরুষের চাইতে দুর্বল। কি দুর্বল নয়? দুর্বল। কিন্তু যেহেতু দেখছে একজন নেভি বা একজন বিএসএফ বা একজন র্যাব এরা দীর্ঘদিন ধরে 1 মাস 2 মাস 3 মাস ধরে তার সংসার তো পরিবার ছেড়ে চলে যেতে হয়, এখন তারা করেছে কি যে কোনো একটা ব্যাচের মধ্যে যদি 50 জন যদি বিএসএফ থাকে, মিলিটারি থাকে, ওর মধ্যে 10 জন নারীকে দিয়ে দিচ্ছে। কেন? অন্য কিছু কারণ নাই, তাদের চাহিদা পূরণ করার জন্য তার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে পেশ করতে পারবো। এবং যারা চাকরি করে তাদের নিম্ন ঘরে মেয়েরা, ভাই আছে না নাই? কথা বলেন। কেন? কারণ এই মেয়েদেরকে চাকরি নয়, বরং এদের শুধু শারীরিক তাদের যৌনতাকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা পরিবারের কথা মনে না পারে, তাই এই মেয়েগুলোকে চাকরি দিচ্ছে মূলত অবৈধ কাজ করার জন্য। আর তারপরে যারা চাকরি করছে 82% নারীকে তারা ধর্ষণ করছে। প্রত্যেকটা জায়গায় নারীকে আজকে তারা মনে করছে যে আমরা আজকে তাদেরকে বিশেষ করে আমাদের মর্যাদা দিচ্ছি, কিন্তু কোনো জায়গায় মর্যাদা নয়। নারীর শরীর নিয়ে, তার যৌবন নিয়ে আজকে তারা প্রত্যেকটা জায়গায় ব্যবসা করছে।
আপনাকে অসংখ্য প্রমাণ দেওয়া সম্ভব। প্রত্যেকটা জায়গাতে নারীকে নিয়ে ব্যবসা চলছে। আমেরিকা বলছে, কানাডা বলছে, ইউকে বলছে যে নারীর অধিকার, কিন্তু নারীকে নিয়ে তারাই পর্নোগ্রাফি বানায়। পর্নোগ্রাফি কারা বানায় বলেন ভাই? পর্নোগ্রাফি কারা বানায়? বিএফ বা পর্নোগ্রাফি, এই যে খারাপ খারাপ সিনেমাগুলা কারা বানায়? পশ্চিমা বিশ্বরা বানায়, এবং কোটি কোটি ডলার তারা ইনকাম করছে কি থেকে? নারীর উলঙ্গ শরীর দেখিয়ে, নারীর জীবন যৌবন দেখিয়ে তারা এই ইনকামগুলো করছে কি করছে না? করছে। কিছুদিন আগে আপনারা দেখবেন 2019 সালের দিকে ডিসেম্বরের শেষের দিকে একটা আর্টিকেল এসেছিল, অনেকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল, যে একজন পর্নোগ্রাফি, একজন আর্টিস্ট, একজন নায়িকা, তার যখন সাক্ষাৎকার নিচ্ছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি পর্নোগ্রাফি যে করেন, এই যে আপনি করে জনপ্রিয়তা অর্জন করেছেন, আপনার ফিলিংসটা বলেন। ওই মেয়েটার সাক্ষাৎকার দিতে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে যে আমি কোনোদিন পর্নোগ্রাফিটা করতে চাই নাই, বরং আমার বাবা মা চেয়েছিল আমাকে একজন ভালো মডেল বানাবে, এই মডেলের জন্য ভর্তি করেছিল, কিন্তু আমাকে ফাঁসিয়ে তারা পর্নোগ্রাফির ভিডিও তৈরি করে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে আজকে এই স্টার বানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে যতগুলো আছে, ওই মেয়েটার সাক্ষ্য, যতগুলো নায়িকারা আছে, মেয়েরা আছে, পর্নোগ্রাফির মুভিগুলো করে, এদের 99% মেয়ে এরা মাজলুম। একে কোনো না কোনো রূপভাবে ব্ল্যাকমেল করে তাদেরকে দিয়ে এইসব কাজগুলো করায়। মেয়েটা বলছিল যে তাদেরকে যখন এই ভিডিও করানো হয়, তার আগে তাকে ড্রাগ দেওয়া হয়, প্রচুর পরিমাণ নেশা করানো হয়, তাদেরকে অবশ করে দেওয়া হয়, তাদের কোনো চেতনা রাখা হয় না। তাদেরকে যদি এই অভিনয় না করে তাদের শারীরিক মানসিক নির্যাতন করা হয়। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে যে আমি কোনোদিন এই পর্নের স্টার হতে চাই নাই, আমি তো চেয়েছিলাম যে মডেল হতে, কিন্তু আমাদের তাদের র্যাকেটের মধ্যে জড়িয়ে গিয়ে আজকে আমাদেরকে এরকম অনেকগুলো মেয়েকে আজকে এই অভিনয় করতে বাধ্য করছে, তাদেরকে ব্ল্যাকমেল করছে। আপনার যে পর্নোগ্রাফি দেখে আপনি আনন্দ উপভোগ করছেন, যে মেয়েগুলো মাজলুম, তারপরে অন্যায় অবিচার করা হচ্ছে, কিন্তু আজকে তারা নারীর অধিকারের নামে নারীকে উলঙ্গ করে ব্ল্যাকমেল করে আজ কোটি কোটি ডলার তারা ইনকাম করছে। কথা বুঝতে পারছেন? এটা বাস্তব কথা। তাই মা বোনেদের উদ্দেশ্যে আমার এই মেসেজ, এই বার্তা, যে আপনি মনে করছেন পশ্চিমা বিশ্বের যে চাল যে তারা চাল পেতেছে, যে জাল পেতেছে, আপনি মনে করছেন এগুলোই নারীর অধিকার। জি না, আপনি যতক্ষণ বাড়ির মধ্যে আছেন ততক্ষণ আপনার যৌবন, আপনার শরীর হেফাজত আছে। বাড়ি থেকে বেরিয়ে যান, আপনাকে নিয়ে তারা তছনছ করে চিবিয়ে খেয়ে নেবে। যারাই বলছেন নারীর অধিকার, আপনাকে যদি পরিশ্রম করে শুধু ভারতবর্ষের দিই, ভারতবর্ষ কেন দিচ্ছি? কারণ ভারতবর্ষের মানুষকে বলা হয় তারা ধর্মীয় অনুভূতি ওয়ালা মানুষ। পশ্চিমা বিশ্ব তারা তো ধর্ম বোঝেই না, তারা ধর্ম বোঝে না, তাদের মধ্যে এই অনুভূতি খুব কম কাজ করে। আমাদের ভারতবর্ষের রিপোর্ট বলছে যারা বিশেষ করে একসঙ্গে চাকরি করে, মানে কলিগ নারী এবং পুরুষ, তাদের মধ্যে 65% পরকীয়া আছে। কত পার্সেন্ট? কথা বলেন। পরকীয়া মানে যে ওই মেয়েটার স্বামী বাড়িতে আছে কিন্তু সে চাকরি করে। পরকীয়া মানে চাকরি করতে গিয়ে বসের সঙ্গে বা তার কলিগের সঙ্গে তার রিলেশন হয়ে যায় অটোমেটিক। ভাই কেন হবে না অটোমেটিক? অবশ্যই, কারণ তার স্বামীর সঙ্গে কতক্ষণ সময় কাটায়। সকাল 8টার দিকে একটা মেয়ে যদি চাকরি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কার সঙ্গে যাচ্ছে? ওর কলিগের সঙ্গে, মানে ওই ব্যক্তির সঙ্গে বাসে যাচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে, একসঙ্গে পাশাপাশি ছিটে বসে যাচ্ছে, অফিসে যাচ্ছে, তাও তার সঙ্গে 10 ঘন্টা 12 ঘন্টা আছে। আবার যখন ফিরে আসছে সন্ধ্যা পর্যন্ত, তার ওই ব্যক্তির সঙ্গে, অফিসের মালিকের সঙ্গে বা তার কলিগের সঙ্গে গাড়ির সঙ্গে আছে। কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা একদম লেগে আছে একজন পুরুষের সঙ্গে। ভাই বলুন তো তার স্বামীর পক্ষে কতক্ষণ সম্ভব? তার বাড়িতে সে তো যাবে ক্লান্ত, সারাদিন কি করেছে? চাকরি করেছে, ক্লান্ত, কোনো রকম গোসল করে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে একটু ঘুম পাড়ে দিয়ে ঘুমিয়ে গেল, মানে সে ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। ভাই বলতে সময়টা কাকে দিচ্ছে? মানুষ, যদি মানুষের সাইকোলজি বলছে, বিজ্ঞান, মনোবিজ্ঞানীরা বলছে, মানুষ যার কাছে সময় ব্যয় করে, যার কাছে সব সময় থাকে, তার প্রতি দুর্বলতা তৈরি হয়। আপনার কাছে যেটা কুত্তা থাকে, প্রতিদিন সময় দেন, কুত্তা যদি মরে যায় আপনার দুঃখ লাগবে, কষ্ট হবে, মনে সন্তান মারা গেছে। কেন? এটা মানুষকে আল্লাহ এইভাবে তৈরি করেছে, এইভাবে তাদের সাইকোলজি, এইভাবে মনোবিজ্ঞানীরা ব্যাখ্যা করছে। তবে বলুন তো স্বামীর সঙ্গে থাকতে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা, আর মায়ের মানুষের সঙ্গে, তার বসের সঙ্গে, তার যে বিশেষ করে কলিগ আছে তার সঙ্গে সময় কাটাচ্ছে 12 ঘন্টা, তো পরকীয়া হবে কি হবে না? কথা বলেন। আপনি যতক্ষণ বাড়িতে আছেন ততক্ষণ
তারা সংরক্ষণ আছে, তাদের যৌবন হেফাজত আছে। যখনই বাড়ির বাইরে হবে, যতই তারা নারীর অধিকার বলুক, বড় বড় কথা বলুক, জেনে রাখবেন আপনাকে তারা চিবিয়ে ছিড়িয়ে খাওয়ার জন্য তারা আজকে এই কথাগুলো বলছে। তাদের এই জায়গাতে পা দেবেন না, আমরা বারবার অনুরোধ করছি। জেনে রাখবেন গোটা বিশ্ব জগৎ আজকে পরিবারতন্ত্র আজকে ধ্বংস হয়ে গেছে। কি ধ্বংস হয়ে গেছে? পরিবার বলে আজকে পশ্চিমা বিশ্বে কিচ্ছু নাই। তাদের যা পরিবারের যে ভালোবাসা, পরিবার যে কি জিনিস, এটা তাদের মধ্যে নাই। আর যে সমাজে পরিবার নেই, জেনে রাখবেন সে সমাজ একদম অবহেলিত হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোন যাদের আছে তাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুব সমাজ ধ্বংসের আরও একটি কারণ, মারাত্মক কারণ, আমি আলাদাভাবে আলোচনা করছি। আমার যুব সমাজের অধঃপতনের কারণ আর একটা আলোচনা আছে, ইউটিউব থেকে শুনে নেবেন। আমি ওটাগুলোর পর থেকে আমি আরও বলছি। ওখানে 4টে পয়েন্ট বলেছি যুব সমাজের অধঃপতনের কারণ, আপনাদের সামনে আরও 4টে বলছি। আর একটা কারণ, যুব সমাজ যুবক যুবতী ধ্বংসের মূল কারণ 2 নম্বর কারণ, সেটা মাস্টারবেশন। কি বললাম? কথা বলেন। মাস্টারবেশন বাংলাতে বলা হয় হস্তমৈথুন। খারাপ লাগতে পারে, তবে আপনার ছেলেমেয়ের জন্য, যুবকের জন্য, আমার বোনদের জন্য বলে যাচ্ছি, তোমাকে ধ্বংস করে দিতে পারে। এই একটা বদ অভ্যাস, একটা খারাপ অভ্যাস। আমরা মনে করতে পারি এটা আমরা আলোচনা করছি, তবে আলোচনা করার দরকার আছে। কেন? এটার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই কথাগুলো বলতে হবে। যদিও বাপের বয়সের, চাচার বয়সের ছেলেরা আছে, মা বোনরা আছে, তারপরে ক্ষমা চেনে বলছি, যুব সমাজ ধ্বংসের মূল কারণ মাস্টারবেশন তথা হস্তমৈথুন। মানে আপনার শারীরিক যে কাম, আপনার যৌবন, এটা আপনি অন্য কোনো মাধ্যমে আপনি বের করে দিচ্ছেন, এটা আপনার জীবনের উপরে সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। আমাদের ভারতবর্ষের রিপোর্টে বলছে একজন মেয়ে কেবল মাধ্যমিক পাস করেনি, কমপক্ষে 68% মেয়েরা তারা মাধ্যমিক পাস করার আগে তাদের কুমারিত্ব হারায়। কি বললাম? কথা বলেন। আপনাকে বাস্তব কথা বলছি। আগে বলেছি কোরআন হাদিস বলবো না, জাস্ট দুটো কোরআন হাদিসের আয়াত বলেছি, তারপর আপনাকে বাস্তব পরিসংখ্যান দিচ্ছি। আমাদের মুসলিম সমাজ যেটা আজকে এখন থেকে যদি তারা সচেতন না হয়, আপনার ভবিষ্যৎ যে কি আপনি চিন্তা করতে পারবেন না। ভারতবর্ষের রিপোর্ট বলছে 68% মেয়ে যারা মাধ্যমিক পাস করেনি তার আগে তারা কুমারিত্ব হারায়। কুমারিত্ব হারায় মানে বাংলাতে অন্য কোনো ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছে, মাধ্যমিক কেবল শেষ করেনি। কথা বুঝতে পারছেন? এটা ভারতের রিপোর্ট। মানে আপনার মেয়ে যদি চিন্তা, আপনার মেয়ে যদি মাধ্যমিক পরীক্ষায় পড়ে, আপনাকে জন্য আশঙ্কা আছে, আপনার মেয়েটা কোনো সতী আছে না নেই, আপনি বাপ, আপনি মা, আপনাকে চিন্তা করতে পারেন মেয়েটা হয় সতীত্ব না, এটা 68% চান্স। মাত্র আপনার কাছে চান্স আছে 32%। মনের মেয়েটা ভালো আছে। মনে রাখবেন আপনার মেয়েকে ধর্ষণ করা হয়, এটা কাদের মধ্যে? ভারতবর্ষের রিপোর্ট বলছে যত মেয়ের শ্লীলতা হানি হয়, ধর্ষণ হয়, তার কমপক্ষে 70%-এর উপরে নিজের পরিবারের মধ্যে থেকে। নিজের পরিবার মানে নিজের হয়তো চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তার দুলা ভাই অথবা তার দাদা, এই ধরনের যে নিজেদের ঘনিষ্ঠ পরিবারের মধ্যে একটা মেয়ে শ্লীলতা হানি করা হয়, তাকে ধর্ষণের জন্য দায়ী অধিকাংশ নিজের পরিবারের মধ্যে। আপনি যে আপনার মেয়েটা 14 বছর 18 বছর হয়ে গেল, আপনি বলছেন তোর চাচাতো ভাইয়ের সঙ্গে চলে যা, আপনি মনে করছেন আপনার মেয়েটা ফেরেশতা, ও হচ্ছে ফেরেশতা নাকি? ভাবছেন আপনার মেয়েটা ফেরেশতা অথবা আপনার ভাইয়ের ছেলেটা ফেরেশতা। জি না। জেনে রাখবেন ভারতবর্ষের রিপোর্ট না, গোটা বিশ্বের রিপোর্ট, যে একটা নারী প্রথম যার কাছে যৌন হয়রানি হয় তার পরিবারের মধ্য থেকেই। কোথা থেকে? তার নিজের পরিবারের মধ্যে থেকে। বাইরেকার মানুষ তাকে যৌন হয়রানি আগে করে না, নিজের পরিবারের মানুষ আগে। একটা মেয়ে যখন তার মেয়ের একটা ভাব প্রকাশ পাচ্ছে, শরীরে একটা পার্থক্য হচ্ছে, তার নিজের পরিবারের মধ্য থেকে ওই মেয়েটার উপরে যৌন দৃষ্টিতে তাকানো হয়, এবং সেটা নয়, টাচ করা হয় তাকে, সেইভাবে তাকে যৌন হয়রানি করা হয়, তার শ্লীলতা হানি করা হয়, এমনকি তাকে ধর্ষণ পর্যন্ত করা হয়। এটা অধিকাংশ রিপোর্ট বলছে তার পরিবারের মধ্যে থেকে। বাপ মাকে কতটা শক্ত হতে হবে, এই পরিসংখ্যানগুলো এগুলো আমাদের হুজুরদের তৈরি করা নয়, এগুলো আন্তর্জাতিক বিশ্ব বলছে। ভারতবর্ষের রিপোর্ট বলছে ক্রাইম ব্রাঞ্চের উপরে যেসব ভায়োলেট আছে, 2020 সালেরটা আপনি বের করে দেখেন, 19 সালের তার রিপোর্ট পেশ করেছে। অধিকাংশ যেগুলো ক্রাইম হয় ধর্ষণের উপরে, তার যতগুলো অভিযুক্ত তার অধিকাংশই তারাই বলছে তার পরিবারের মধ্যে, তার প্রতিবেশীর মধ্যে, তার চাচার ছেলে, ভাইয়ের ছেলে, মামার ছেলে, কাকার ছেলে, বোনের ছেলে, শালি, দুলা ভাই, এই ইনচেস্ট নিজের পরিবারের মধ্যেই। তার মানে আপনাকে কতটা সতর্ক থাকতে হবে। আপনি যদি মনে করেন যে দুলা ভাই এসেছে আর দিয়েছে, তার ছোট্ট শালি আছে, জামা, তো দুলা ভাই এসেছে দুধটা গিয়ে আগে দিয়ে পাঠিয়ে দিয়েছেন মেয়েকে, মনে করছে যে একদম কিছু জানে না, ফেরেশতা চলে এসেছে।
জিনা এগুলো কোশ্চেন কালো, এগুলো সম্ভব নয়। ইসলাম যেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষণা করার কারণ বুঝতে পারছেন। শালি আর দুলাভাই সম্পর্ক কি বলেছে বিশ্বনবী? আল্লাহ রাসূল বলেছে একজন দেওয়ার আর ভাবির সম্পর্ক হবে বাঘের মতো। কিসের মতো? কথা বলেন। আল্লাহ রাসূল বলেছে বাঘের মতো ভয় করতে হবে দেওয়ারকে। কাকে? দেওয়ারকে ভয় করতে হবে বাঘের মতো। বিশ্বনবীর কথা বলার কারণ কি? কারণ হচ্ছে এটাই, যতগুলো ধর্ষণের কেস হয়, যতগুলো পরকীয়া হয়, অধিকাংশ দেবর আর ভাবি আগেই তো বলে যে ভাবি অর্ধেক তার, ভাইয়ের অর্ধেক আর ছোট ভাইয়ের অর্ধেক। ভাই সমাজে আছে না নাই? আছে। আমি এই জন্য আমাদের মা বোনদেরকে বলি, আপনার মেয়ে প্রসঙ্গে, আপনার ছেলে প্রসঙ্গে যদি আপনি এখন যদি দায়িত্বশীল না হন, আপনি যদি মেয়ে কোথায় পড়ে, কার কাছে পড়াশোনা করতে যায়, কোন মাস্টার কাছে টিউশনি করে, এই মাস্টারের চরিত্র কেমন, আগে বাপ মাকে জানতে হবে। কথা বুঝতে পারছেন? আপনার মেয়েকে যদি পড়তে পাঠান 100% যে আপনার পরিবারের যেই শিক্ষকের কাছে আপনি পড়তে পাঠাচ্ছেন, এই শিক্ষকের চরিত্র কেমন এটা আপনাকে আগে জানতে হবে। যদি তার চরিত্র সম্পর্কে ভালো কোনো কিছু থাকে, রিপোর্ট থাকে, তবে আপনি পাঠাবেন। পার্সোনাল পড়তে পাঠাবেন না, জামাতে পড়তে পাঠানো এটা ভালো, কিন্তু তার মানে পার্সোনাল ঘরে পাঠানো এটা আরও ভয়ঙ্কর। এখান থেকে আপনার সাবধান সতর্ক থাকতে হবে। বাপ মাকে, মা বাপকে একদম তার ছেলে মেয়ের সঙ্গে আঠার মতো লেগে থাকতে হবে। মনে রাখবেন, ছোট্ট শিশু যার বুকে কোলে করে মানুষ করছেন, পড়ে যেন না যায়, পড়ে গেলে হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। আপনার মেয়ে যখন মেয়ে হয়ে গেছে, মানে তার শরীরের গঠন যখন পরিবর্তন হয়ে গেছে, এই মেয়েকে, ছোট্ট সন্তানকে যত দেখভাল করেন তার চাইতে 3 গুণ 3 গুণ 4 গুণ বেশি সাবধান সতর্ক রাখতে হবে। কেন? কারণ ও তো আর একা নয়, তার দিকে অনেকজন দৃষ্টি দেবে। আপনি যদি পিতা মাতা যদি তার দিকে দৃষ্টি না দেন, আপনার মেয়েকে অনেকজন ধর্ষণ করবে, আপনি নিজে বুঝতে পারবেন না। তাই মা বাবাকে আমি এই উদ্দেশ্যে বলি যে পিতা মাতার কারণেই আজকে আমাদের সমাজে অধিকাংশ যুবক যুবতী তারা ধর্ষণ হচ্ছে। কেন? আর এই জন্যই বলি, আপনার মেয়েটাকে যদি আপনি ঠিকভাবে বড় করতে না পারেন, ঠিকভাবে গাইড যদি করতে না পারেন, জেনে রাখবেন আপনার মেয়ে ধর্ষিতা হলে আপনার কারণেই হবে। কার কারণে? আপনার কারণে হবে। আপনার ছেলেটা কোথায় যাচ্ছে, তার বন্ধুকে, তার বান্ধবীকে, কার সঙ্গে মেলামেশা করে, কোন ছেলে যে মদখোর গাঁজাখোর তার সঙ্গে ঘুরছে কি আগে দেখেন। যদি আপনি না দেখেন, আপনার ছেলে অন্যজনকে ধর্ষণ করলে এটা আপনার উপরে বার্তা হবে। এটা বাস্তব চিত্র আপনাকে বলছি। ভারতবর্ষের প্রেক্ষাপট এগুলোই। শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক এই সমস্যা যে ধর্ষণ বন্ধ করার জন্য আপনাকে ইসলাম যে আইন দিয়েছে, এই আইনের বিকল্প আর নেই। তার মানে মা বোনদেরকে বলছি যে চলাচল করতে হবে অতীব সাবধানে। আর সাবধানতা যদি না থাকে, অবশ্যই ধর্ষণ করে ফেলবে একজন যুবক, সে নিজেও বুঝতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক ভাইদেরকে, আমাদের যুবতী যেসব বোনেরা আছে তাদেরকে তুমি হেদায়েত দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে রিপোর্টটা পেশ করেছি, আপনার যারা যুবক আছেন, যারা যুবতী আছে, আমাদের বোনেরা আছে, মা বোনেরা আছে, তারা অন্তরে আজকে সাক্ষ্য দিচ্ছে, হ্যাঁ, তার যে জীবনে প্রথম যৌন হয়রানিটি হয়েছিল, কার দ্বারা হয়েছিল, যে মেয়েটি আছে ও নিজে বুঝতে পারছে। এই কথার বাস্তবতা সে বুঝতে পারছে যে যৌন হয়রানি হয়েছে কার দ্বারা হয়েছে। তাই অবশ্যই ভাইয়ের ছেলে, বোনের ছেলে, চাচার ছেলে বলে আপনি তাকে ফ্রি মাইন্ডে ঘুরতে দিবেন এমনটা নয়, বরং এরাই সবচেয়ে বড় আপনার মেয়ের জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে কথা বলছিলাম, যুব সমাজ অধঃপতনের মূল কারণ মাস্টারবেশন, তথা তার শরীর থেকে, তার শরীরের যে কাম, তার যৌবনটাকে বের করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা। ভারতবর্ষের রিপোর্ট বলছে প্রত্যেকজন পুরুষ, 100 জন পুরুষের মধ্যে এর সঙ্গে আসক্ত মানে অ্যাডিক্টেড আছে কমপক্ষে 92% ছেলেরা। কত পার্সেন্ট? 92% ছেলেরা এই অভ্যাস, কুঅভ্যাসের সঙ্গে যুক্ত আছে। আর মেয়েদের মধ্যে আছে 62%। কত? 62%। আপনি ভাবছেন আমরা কিছুই জানি না। জি না, এখন আধুনিক বিশ্বে, এখন আপনি খোলেন মাস্টারবেশন ইন ইন্ডিয়া লেখেন, উইকিপিডিয়া খুলে যাবে, প্রত্যেকটা জিনিস তথ্যগুলো দিয়েছে। আপনি ভাবছেন আপনি তো ঘরের মধ্যে কোনো জঙ্গলে কোনো এক জায়গাতে লোকালে আপনি এই কর্মটা করছেন, কেউ জানে না। জি না, পরিসংখ্যানে সব কিছুই চলে আসে। তাই মেয়েরা করে কমপক্ষে 62% আর পুরুষরা 90-এর অধিক এই সমস্যাটার সঙ্গে জড়িত আছে। বা বলুন তো, আপনি মনে করছেন 2-4 মিনিটে শুধুমাত্র আপনার ভালো লাগা, আপনার কাম, আপনার চিন্তাকে ফোকাস করার জন্য আপনি এটার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু এটা যে কত বড় ক্ষতিকর এটা আপনি বুঝতে পারছেন না। কেন জানেন? কেন? কি ক্ষতিকর? কি ক্ষতি করতে পারে? যে কি ক্ষতি করতে পারে? আপনি এখন মাস্টারবেশন মানে ইউটিউবে চলে যান বা গুগলে চলে যান, তারা বলছে যারা মাস্টারবেশন তথা এই হস্তমৈথুনের সঙ্গে যারা জড়িত আছে, তাদের প্রথম সমস্যা
প্রথম যদি সমস্যা হয় সেটা তার ভবিষ্যৎ প্রজন্ম শেষ। কি বললাম? তার ভবিষ্যৎ প্রজন্ম শেষ। কিভাবে? কারণ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যখন শারীরিক সম্পর্ক করে তার শরীর থেকে যে স্পার্ম তথা বীর্যপাত হয়, এটা কমপক্ষে সেই সময় 40 কোটি শুক্রকীট বের হয়। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা বুঝতে পারছেন তার শরীরে কত কোটি? 40 কোটি শুক্রকীট বের হয়। এই শুক্রকীটের কাজ কি? সন্তান তৈরি করা। কি তৈরি করা? সন্তান তৈরি করা। যা শরীরে শুক্রকীট যত শক্তিশালী, তার সন্তান হবে তত স্মৃতিধর, তত ভালো, তত সুরক্ষিত, তত পারফেক্ট একটা সন্তান আপনি পেতে পারেন। কিন্তু বায়োলজি আপনি যদি পড়াশোনা করেন আপনি বুঝতে পারবেন। আজকে ডক্টর বলছে যারা মাস্টারবেশন করে, তথা হস্তমৈথুন করে, নারী হোক আর পুরুষ হোক, তাদের শরীর থেকে এত পরিমাণে বীর্যটা বের হয়ে যায় যে তাদের শরীর থেকে আস্তে আস্তে শুক্রকীট এটা নিঃশেষ হয়ে যায়। আর বায়োলজি বিজ্ঞান বলছে যাদের শরীর থেকে অন্তত পক্ষে 25 কোটি শুক্রকীট একত্রিত বের না হয়, তারা সন্তান ধারণ করতে পারবে না। মানে সন্তান যদি আপনি নিতে চান, কমপক্ষে আপনার শরীর থেকে কতবার, একবার স্পার্মে কতবার হতে পারে? কমপক্ষে 25 কোটি শুক্রকীট একসঙ্গে বের হতে হবে। যদি না আপনার শরীরে 25 কোটি শুক্রকীট থাকে, আপনার সন্তান কোশ্চিনকালেও হবে না। আজকে ডাক্তারের কাছে গিয়ে দেখছে বিয়ে করা 2 বছর 3 বছর হয়ে গেছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। কত প্রচেষ্টা চলছে। কেন? কারণ আপনি যে কুঅভ্যাসের সঙ্গে যুক্ত ছিলেন তার মাসুল এখন দিচ্ছেন। এই জন্য ডাক্তার বলছে যে অবশ্যই কোনো ব্যক্তি তার এই কুঅভ্যাস থাকার কারণে তার শরীর থেকে শুক্রকীট বের হতে পারে। সন্তান যদি ধারণও করে, তবে এই সন্তানটা স্বাভাবিক হবে না, অস্বাভাবিক, বিকলাঙ্গ হতে পারে। যদি আপনার এই বীর্যতা শুক্রকীট যদি দুর্বল হয়, আপনার ছেলে হয় একটু বিকলাঙ্গ হবে, চোখে দৃষ্টি কম হতে পারে, অথবা তার হাত পা একটু বিকলাঙ্গ আসতে পারে, তার স্মৃতিশক্তির উপরে তার একটা প্রভাব পড়তে পারে, অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। এটা কেন? যদি আপনার শরীর থেকে অতিরিক্ত যদি এই শুক্রকীট বেরিয়ে যায়, তাহলে আপনার পূর্ববর্তী যে ভবিষ্যৎ সন্তান প্রজন্ম আসতে, তারা কখনোই স্বাভাবিক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এই কুঅভ্যাসের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার বলছে যে একজন মানুষ যখন এই কাজটা করে সেই সময় তার প্রথমত 4টে সমস্যা হয়। 1, তার মাথার টাক পড়ে যাবে। কি ভাই? তার শরীর থেকে চুল, মানে মাথায় যে চুল আছে এটা উঠে পড়বে। 2 নম্বর, তার দৃষ্টিশক্তির ওপরে প্রেশার পড়বে। কোথায়? তার চোখের ওপরে, তার কানে ধাপা লেগে থাকতে পারে, তার স্ক্রিন থেকে সৌন্দর্য ভাব চলে যাবে, সবসময় উস্কো খুস্কো ভাব। 5 নম্বর সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট, তার মেজাজটা খিটখিটে হয়ে যাবে। কি বললাম? মেজাজ খিটখিটে হয়ে যাবে। মানুষ ভালো কথা বললেও চট করে রাগ হয়ে যাবে, মানে ভালো কথাও আপনার সহ্য হবে না। কেন? এই মাস্টারবেশন করার কারণে যে আপনার শরীর থেকে যে স্পার্ম বের হয়ে যাচ্ছে, আপনার এনার্জি চলে যাচ্ছে, আপনার কোনো ভালো কথাও আপনার হচ্ছে ভালো লাগবে না। অজস্র বিজ্ঞান আজকে পয়েন্ট দিয়ে তারা উল্লেখ করছে যে মাস্টারবেশনের কোনো উপকার নেই, বরং ক্ষতি আর ক্ষতি। আর এই ক্ষতির কারণেই মানুষ যখন সবসময় টেনশনে থাকবে, তার অলসতা, তার শরীরের মধ্যে অলসতা চলে আসছে, তার এনার্জি নেই, বা বন্ধু তার পড়াশোনার প্রতি ভালো লাগবে, সে কোনো জায়গায় ফোকাসিং করতে পারবে জি না। আস্তে আস্তে তারা ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করছে, নিজের যৌবনটাকে শেষ করছে, নিজের সৌন্দর্যকে শেষ করছে, নিজের শরীরে প্রত্যেকটা পার্টসকে তারা দুর্বল করে দিচ্ছে। কিন্তু অনেকে বলতে পারেন তো বিয়ের পরে শারীরিক সম্পর্ক করছে, তাহলে কি ক্ষতি হবে না? ডাক্তার বলছে একবার হস্তমৈথুন করলে যে পরিমাণে শরীর থেকে বীর্যপাত বের হয়, একজন স্বামী স্ত্রী যদি তার সঙ্গে একত্রিত মিলিত হয়, 4 বার যদি তার সঙ্গে মিলিত হয় স্বামী স্ত্রী, যে পরিমাণ না ক্ষতি আছে, বরং একবার যদি ওই কুকাজটা করে তার চাইতে বেশি ক্ষতিকর। বা আপনারা জানেন না? জানেন। এই জন্য ডক্টর তো বলছে কমপক্ষে 72 ঘন্টা পর একবার স্বামী স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া, এটা সায়েন্টিফিকভাবে এটা উপকার। এর চাইতে যদি কেউ 24 ঘন্টা পর হয়, তাহলে এটা তার জন্য উপকার আসবে না, বরং কিছুটা তার জন্য প্রভাব পড়তে হয় শরীরে। কিন্তু 72 ঘন্টা পর যদি কেউ একত্রিত হয় কোনো স্বামী স্ত্রী, এটা তার জন্য সবচেয়ে বেটার, এটা সায়েন্টিফিক, এটা লাভ আছে। কিন্তু আপনার যারা কুঅভ্যাসের সঙ্গে যুক্ত, তারা তো 72 ঘন্টা তো অপেক্ষা করতে পারবে না। পারবে? কথা বলেন।
প্রত্যেকটা রিপোর্ট স্পষ্ট। এগুলো আপনার কাছে খারাপ মনে হতে পারে, মনে হতে কী নিয়ে আলোচনা হচ্ছে, তবে জেনে রাখবেন আপনার এই কর্মটার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান সব শেষ হয়ে যাবে। আপনার পড়াশোনাতে মনোযোগী হবে না, আপনার স্মৃতিশক্তির উপরে প্রভাব পড়বে, আপনার দৃষ্টিশক্তির উপরে প্রভাব পড়বে, আপনার শ্রবণ শক্তির উপরে ভালো প্রভাব পড়বে। আল্লাহ তুমি এই কুকাজ থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে রক্ষা করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি এবং আপনাদের কাছে আমরা বারবার বলছি, আল্লাহ আমাদের যুব শক্তিকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। একটা বিষয় এসেছে, আর বিস্তারিত জানার জন্য যুব সমাজের অধপতনের কারণ আমি অনুরোধ করব, ইউটিউবে আমার আলোচনা আছে, বাড়িতে গিয়ে লিখেন, বাংলাতে লিখেন ব্রাদার রাহুল হোসেন যুব সমাজের অবক্ষয়ের কারণ। ওখানে 4টে আলোচনা করা হয়েছে, আজকে 2টো করলাম, 6টা হয়ে গেল। ইনশাল্লাহ আপনি যদি এগুলোকে মেনটেন করে চলেন, ইনশাল্লাহ আমাদের সমাজের মধ্যে যত খারাপই আছে, আপনি যদি বিজ্ঞানকে বিশ্বাস করেন, যে যৌক্তিক মানুষ হন, আপনি লজিককে যদি প্রাধান্য দেন, কোরআন হাদিসকে যদি প্রাধান্য দেন, অবশ্যই আমি মনে করি আপনার এই আলোচনাটা আপনার মনের, আপনার অন্তরে পরিবর্তন হতে পারে। কেন বাস্তব কথা বলেছি, আপনাকে প্রথমে বলছি কোরআন হাদিস থেকে আজকে কথা বলবো না, শুধু বাস্তব কিছু পরিসংখ্যান দেবো। কেন এটা আমাদের সমস্যা, বা এগুলো সমাধান করা দরকার আছে না নাই? কথা বলেন, অবশ্যই আছে। যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, আমার মেয়ে যদি ধর্ষিতা হয়ে যায়, আমার ছেলে যদি ধর্ষক হয়ে যায়, বা বলুন তো আর কিছু মূল্য আছে আমার জীবনের? কোনো কিছু মূল্য নেই। তাই নিজের পরিবারকে কন্ট্রোল করুন, নিজের পরিবারকে একদম আপনাকে থাকতে হবে পুলিশের মতো। বাপ মানে সে পুলিশ, বাপ মানে সে পুলিশের মতো গার্ড দেবে। কাকে? শুধু নিজের পরিবারকে না, বাইরে আপনাকে সেটা দেখতে হবে। এটাই হচ্ছে একজন বাপ মার কাজ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বক্তৃতার ইতি টানবো, তারপরে একটা আপনাদের কাছে বিশেষ ঘোষণাও আছে, ছোট্ট একটা ইতি টানবো এই কথা দিয়ে। ভাই বলুন তো, বাগান চেনেন? বাগান, জঙ্গল চেনেন? বা বাগান আর জঙ্গলের মধ্যে পার্থক্য বোঝেন? কথা বলেন। বাগান আর জঙ্গল এর মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে। বাগান আর জঙ্গল, জঙ্গলের মধ্যে দেখবেন যে সুন্দর একটা গাছ ধরেছে, সুন্দর গাছ, তার সঙ্গে সুন্দর একটা ফল আছে, পাশে একটা সুন্দর ফুল, তার পাশে মানে কাটা গোলমুযুক্ত আছে, যেতে ভয় লাগবে। তার পাশে একটা বিষাক্ত কোনো প্রাণী বসে আছে, একটা দেখে ভয়ঙ্কর একটা জায়গা। এটা হচ্ছে বাগান না, এটা কি? এটা জঙ্গল। কিন্তু বাগান কোনটা? যেমন খুব সুন্দর সুন্দর ফল আছে, খুব সুন্দর সুন্দর ফল আছে, বা দুটোই তো গাছ দিয়ে পরিপূর্ণ। কিন্তু একটা বাগান, একটা জঙ্গল কেন? দুটোর মধ্যে পার্থক্য কি? এই যে জঙ্গলটা দেখছেন, এটা অতীব ভয়ঙ্কর। কেন? কারণ এই জঙ্গলটাকে কেউ শ্রম ব্যয় করেনি, তাকে কেউ সময় দেয়নি, সে অনাদরে তৈরি, তাকে কেউ পরিচর্যা করেনি, কেউ পরিচর্যা করেনি, কেউ 1 সেকেন্ড তাকে সময়টা ব্যয় করেনি। এই জন্য জঙ্গল নিজের ইচ্ছে মতো গজে উঠেছে, যেমন ইচ্ছে তেমন বেড়ে উঠেছে। এই জন্য জঙ্গলকে দেখতে এতটা ভয়ঙ্কর লাগে। কিন্তু বাগান, একজন বাগানে একটা মালি থাকে, প্রতিদিন তারপরে শ্রম ব্যয় করে, যে পাতা একটু বড় হয়ে গেছে কেটে ছোট করে দিয়েছে, পানির যদি প্রয়োজনে পানি দিচ্ছে, প্রতিদিন একজন মালি তার সন্তানকে যেন মানুষ করে, ওইভাবে একটা গাছের পেছনে সময় ব্যয় করছে। তার জন্য জঙ্গল আর বাগানের মধ্যে পার্থক্য হয়। আমাদের পরিবার, আমাদের সমাজ, ভাবুন তখন জঙ্গল আছে না বাগান আছে? কথা বলেন। জঙ্গল না বাগান? বাগান নেই, জঙ্গল আছে। কিন্তু জঙ্গলকে কেটে ছাটে আপনাকে মালির ভূমিকা পালন করতে হবে। আর এই মালি হচ্ছে বাপ আর মা। নিজের পরিবারকে জঙ্গল নয় বরং বাগান বানিয়ে ফেলুন। মনে রাখবেন আর একটু কথা, গোটা বিশ্ব জগতের সবচেয়ে কঠিন কি কাজ জানেন? কথা বলেন। সবচেয়ে কঠিন কাজ কি? কেউ বলতে পারেন যে স্পিড অফ লাইট, তথা লাইটের গতিতে, আলোর গতিতে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে চলা, এটা সবচেয়ে কঠিন কাজ। কেউ বলতে পারেন 150 তলা বিল্ডিং নির্মাণ করা এটা কঠিন কাজ। কেউ মনে করতে পারেন একটা বিমান তৈরি করা সবচেয়ে কঠিন কাজ। তবে আমরা বলি এগুলো কঠিন কাজ নয়, বরং গোটা বিশ্বজগতের সবচেয়ে বড় কঠিন কাজ, সবচেয়ে জটিল কাজ। ছোট্ট একটা শিশুকে, ছোট্ট আপনার সোনাময়ীকে, মণিকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, ছোট্ট ছেলে মেয়ে, একে ধীরে ধীরে শিক্ষা দীক্ষা দিয়ে আদর্শবান মানুষ তৈরি করে মানুষের সামনে পেশ করা, এটা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে জটিল কাজ। কোন কাজটা কঠিন ভাই বলেন তো? কোনটা বললাম? ছোট্ট একটা সন্তানকে, আপনার সোনামণিকে, ছোট্ট ছেলে মেয়ে, এটাকে সুন্দর করে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে মানুষের সামনে পেশ করা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে জটিল কাজ। আর এই কাজে চাকরি দিয়েছে বাপকে আর মাকে। মানে আপনি বাপ মা, আপনি পুলিশের ভূমিকা পালন করবেন, আপনি বাপ মা, আপনি মালির ভূমিকা পালন করবেন, আপনি বাপ মা, আপনি ছেলে মেয়ের প্রতি চাকরি, আপনি মালিকের ভূমিকা পালন করবেন। এমন যদি পিতামাতা হয়, অবশ্যই সে সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে জাতির সামনে পেশ করতে পারে। নেপোলিয়ন
আল্লাহ বলেছে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব। আল্লাহ তুমি আমাদেরকে শিক্ষিত মা হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা বিশেষ ঘোষণা, আপনারা জানেন মসজিদ নির্মাণের উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা। আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো জায়গাতে টাকা কালেকশন করি নাই, আর আমি কিভাবে করে এটাও বুঝি না। অনেকজন আছে তারা খুব সুন্দরভাবে চাই, তবে আপনাদের যাদের ইচ্ছে হবে, যাদের পকেটে হালাল টাকা আছে তারাই দিবেন। কেন, 1 টাকা যদি হালাল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে বরকত দিবে, ওটা থেকে অজস্র টাকা অর্থ সম্পদ চলে আসতে পারে। তো আপনাদের কাছে কার কাছে 100 টাকা করে হালাল টাকা আছে তারা একটু হাত তোলেন তো, হারাম হলে তুলবেন না। 100 টাকা হালাল কার কার কাছে আছে এবং মসজিদে দেবেন এই নিয়াতে। 100 টাকা হালাল এবং মসজিদে দিতে পারবেন এই নিয়াতে কে কে আছেন হাত তোলেন তো ভাই। আচ্ছা হাত নামান। কারা কারা 100 টাকা করে দিবেন না তারা হাত তোলেন তো। যাদের 100 টাকা করে দিবেন না তারা হাত তোলেন। কারা কারা আছেন ভাই দেবেন না? দেব না। সুনান ইবনু মাজাহ সাদাকা অধ্যায়ের 11 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা পায়রার খোপের সমানও যদি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ বলছে বাইতুল ফিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে একটা ঘর দেব। কি তৈরি করলে? পায়রার খোপের সমানও যদি একটাকে মসজিদ নির্মাণ করতে সাহায্য সহযোগিতা করে। আল্লাহ রসুল বলেছেন যদি আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো আপনাকে বিশ্বাস করার জন্য এই কথাই বললাম, যদি একটা পায়রার খোপের সমান মসজিদ নির্মাণ করার জন্য যদি আপনি অর্থ সহযোগিতা করেন, আপনার যে জান্নাতে ঘর আল্লাহ দেবে। যারা জান্নাত নিতে চান তারাই টাকা দেবেন, যাদের জান্নাত দরকার নেই তাদের কাছে নিয়েও লাভ নেই। কথা বুঝতে পারছেন? জি শেখ প্রশ্ন পড়েন। মাইয়েতকে সঠিকভাবে নেওয়ার একটু বেশি করে ব্যাখ্যা করেন। এত বেশি করা যায়? এগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা প্রয়োজন আছে। প্রথমত আপনাকে বলবো আমাদের এলাকায় ঠিকভাবে মৃতদের রাখা, যে বুঝতে পেরেছি, ঠিক আছে, এটা কি সঠিক? মাইয়েতকে যে চিত হয়ে এইভাবে যে 2 হাত বুকের উপরে তুলে দিয়ে যে কবর দিতে হবে, আমার জানা মতে কোনো হাদিস আমি আজ পর্যন্ত দেখি নাই। হাদিস তো দূরের কথা, 4 যে বিখ্যাত মাযহাবের ইমাম আছে, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমেদ ইবনে হাম্বল, এদের থেকে কিছু প্রমাণিত নয়। আরও কিছু মাযহাব ছিল, যেমন সুফিয়ান সাউরির মাযহাব ছিল, তারা মাযহাবে কিছু প্রমাণিত নয়। ইমাম জাহেরি মাযহাব ছিল, তা থেকেও প্রমাণিত নয়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তা থেকে কিছু প্রমাণিত নয়। বরং লাশকে কাঁধ করে আপনাকে কবর দিতে হবে এই কথাই প্রমাণিত। বিস্তারিত জানার জন্য আপনি শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহর আহকামুল জানাইজ মাসলা নাম্বার 112 থেকে 127 পর্যন্ত শেখ আলবানী রহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছে, আলোচনাটা শুনতে পারেন। আর আমাদের আরেকজন বাঙালি শেখ আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ, চাঁদপুর, আপনাদের এখানেই। জি জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। শেখ আনারুল হক ফাইজি সাহেব চাঁদপুরের, আপনাদের এখানের, তিনি এই বিষয়ের পুরে IRCC টিভি থেকে তিনি একটা চমৎকার তাহকিকি আলোচনা দিয়েছে। এই আলোচনাটা শুনতে পারেন। তিনি দলিল ভিত্তিক তিনি আলোচনা করেছেন এবং ফতোয়া এবং ফিকহ সহ আলোচনাটা বিস্তারিত শুনতে পারেন। জি। গোলাপ জল, আতর, সুরমা, কর্পূর, ফুলের পাতা দিয়ে জল ফোটানো কি জায়েজ? প্রথম হচ্ছে কুলের পাতা, এটা দেওয়া প্রমাণিত। কর্পূর এই জাতীয় জিনিস দেওয়াটাও প্রমাণিত, অর্থাৎ পানিকে সুগন্ধি করার জন্য এগুলো প্রমাণিত। তবে গোলাপ জল এগুলো প্রমাণিত নয়। এত অতিরিক্ত জিনিস ভালো না, কারণ আল্লাহ রাসূল থেকে কুলের পাতা প্রমাণিত, কুলের পাতায় দেন। আবার অতিরিক্ত দেওয়া মানে এটাকে বলা হয় গুলু। এখান থেকে আস্তে আস্তে বিদাতের সূচনা হবে। তাই শুরু থেকে আগে থেকে বাধা দেওয়াটাই জরুরত আছে। জি শেখ, তারপরে বলেন। আমাদের এলাকায় বিড়ি সবার বাড়িতে বানার প্রচলন আছে, সেই বিড়ি পয়সায়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে প্রত্যেকের বাড়িতে কম বেশি বিড়ির টাকা আছে, মানে আপনারা সব বিড়ি কোম্পানির একটা মালিক, তাই তো? আর আমাদের মুর্শিদাবাদ বিখ্যাত, আগে ছিল রাজা বাদশার দেশ, এখন হয়ে গেছে নেশার দেশ। আমাদের একদম হাজারদুয়ারি, সেগুলো কারা কারা থাকতো ভাই? সব রাজা বাদশার দেশ, আমাদের মুর্শিদাবাদের লোক। আর এখন হয়ে গেছে সব বিড়িখোরের দেশ। মানে প্রথমে যদি পশ্চিমবাংলার যে কোনো কোনায় যান, কোথায় বাড়ি? মুর্শিদাবাদ, ওই বিড়ি, মানে ওরা খুব চেনে এটা নিয়ে। আর একটা জন্য মুর্শিদাবাদ বিখ্যাত, তখন বাইরে থেকে আমরা যখন যাই তখন বুঝতে পারি একটা রাজমিস্ত্রি, কি বললাম, রাজমিস্ত্রির জন্য মুর্শিদাবাদ তখন খুব বিখ্যাত হচ্ছে চারিদিকে।
তো ভাই মনে রাখবেন যে বিড়ি সিগারেট বা হারাম কোনো জিনিস যদি আপনি দান করেন, আল্লাহ আপনার দান কবুল করবে না। আপনি যাকে দিচ্ছেন তার লাভ, কথা বুঝতে পারছেন? আপনার দানের কোনো উপকার আসবে না আপনার। যদি আপনি হারাম কোনো জিনিস দান করেন, সূরা আরাফ আয়াত নম্বর 57, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ তো কবুল করে না। তাই আপনি যে হারাম কোনো জিনিস যে দানও করেন, আল্লাহ কবুল করবেন না। এখন মসজিদে আপনি কি কোনো হারাম কোনো জিনিস দান করতে পারবেন? প্রথম কথা, যদি দান করেন অজান থেকে যদি নিয়ে নেয় কোনো সমস্যা নেই। কেন আমাদের মসজিদ যেটা কাবা শরীফ, এখানেও অধিকাংশ যেই পরিচর্যাগুলো করা হয়েছিল এটা কাদের টাকায়? মুশরিকদের টাকায়। কিন্তু মুশরিকদের টাকা ওখানে সিরাত ইবনে হিশামে বলা হয়েছে যে আবু জাহেল বা এই আবুল আহাব এরা কিন্তু প্রত্যেকে হালাল টাকা দিয়েছে। পবিত্র কোরআন সূরা তওবা আয়াত নম্বর 17-18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ তার সঙ্গে কেমন আচরণ করতে হবে তাফসীর ইবনে কাসির দেখে নেন। জানা বোঝার পরে আমাদের হারাম টাকা নেওয়া উচিত নয়, বরং কেউ যদি অজান্তে দিয়ে দেয় আর অজান্তে নিয়ে নেয় তাহলে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা দান করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে তুমি যদি শিরিক না করে মৃত্যুবরণ করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তা তুমি তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।